অধরা, এই অধরা, আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও রেখেছো? অধরার কোনো পাত্তা নেই। এই অধরা, ডাকছি তো তোমাকে, শুনতে পাচ্ছ না? এবার কই থেকে যেন রুমে ঢুকলো, দেখে কেমন জানি লাগছে, কোনো কারণে ভয় পেয়ে আছে হয়তো। অধরা, কোনো সমস্যা? না, আমি ঠিক আছি। আচ্ছা, আমার অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল এখানেই রেখেছিলাম। তুমি দেখেছো সেটা? আসলে আসলে কি? দাঁড়াও, দেখাচ্ছি। অধরা কোথায় যেন চলে গেল, কিছুক্ষণ পর ফাইলটা নিয়ে আসলো, তার হাতে ধরিয়ে দিল। এই ফাইলের অবস্থা হলো কিভাবে? তোমার শার্ট প্যান্ট এখানে রাখছিলাম ধুবো বলে, কিন্তু জানতাম না এখানে তোমার ফাইল আছে। আমি ফাইল সহ পানিতে ভিজিয়ে ফেলেছিলাম। অধরার কথা শুনে খুব রাগ হচ্ছে, তবে মেয়েটা এত ভয় পেয়ে আছে, কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। তুমি জানো এই ফাইল কতটা জরুরি? সরি, আমি বুঝতে পারিনি। তুমি জানো এর জন্য আমার চাকরিও যেতে পারে? প্রচণ্ড রাগ হচ্ছে তার মেয়েটার উপর। 6 মাস হয়েছে ওর সাথে তার বিয়ে হয়েছে। তার আব্বু আম্মু গ্রামে থাকেন, আর তার কাজের জন্য ঢাকাতেই থাকতে হয়। মেয়েটা এত কেয়ারলেস যে বলে বোঝানো যাবে না, কোনো কাজই ঠিকমতো করতে পারে না। সে চলে আসছিল। এই শোনো, খেয়ে যাও। খিদে নেই, খাবো না আমি। চলে আসলো বাসা থেকে। অধরা নিজেও জানে না ও তার কতটা ক্ষতি করে দিয়েছে। কোম্পানির খুব বড় একটা প্রজেক্টের ফাইল তাকে দেওয়া হয়েছিল, সে সব কিছু ঠিকঠাকভাবেই করেছিল, কিন্তু সব কিছুতে জল মিশিয়ে দিল তার বউ। বাস্তবে না, গল্পের বউ অধরা। সে অফিসে চলে এসেছে। বাসা থেকে অফিস বেশি দূরে নয়। এসে সোজা বসের কেবিনে গেল, কারণ সে জানে বস তার জন্যই অপেক্ষা করে বসে আছে। স্যার, আসবো? মামুন সাহেব, আসুন ভেতরে আসুন। মামুন ভয়ে ভয়ে স্যারের কেবিনে প্রবেশ করলো। আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছিল সেটা রেডি হয়েছে? আসলে স্যার, কি হয়েছে, কোনো সমস্যা? আমার স্ত্রী ফাইলটা নষ্ট করে ফেলেছে। হোয়াট? মামুন সাহেব, আপনি কি আমার সাথে মজা করছেন? না স্যার, সেই দুঃসাহস আমার নেই। আমি যা বলছি সত্যি বলছি। কই সেই ফাইলটা, কই? মামুন তার ব্যাগ থেকে ভেজা ফাইলটা তার স্যারের হাতে তুলে দিল। মামুন সাহেব, এটা আপনি কি করছেন? আপনি জানেন এর জন্য কোম্পানিকে প্রচুর লোকসান গুনতে হবে। সরি স্যার, এমনটা হবে আমি বুঝতে পারিনি। কোনো কথা বলবেন না আপনি। এর মাঝে মামুনের বসের ফোনে কে যেন কল করলো। হ্যাঁ জি, ঠিক আছে, ভাগ্য ভালো। আপনার বলতেই হচ্ছে, যাদের সাথে ডিল করার কথা ছিল তারা নাকি আরও 2 দিন পর আসছে। যদি আজ তারা দেশে আসতো তাহলে আপনাকে জেলের ভাত খেতেই হতো। স্যার, আমি জানি আমার ভুল হয়ে গেছে, কিন্তু স্যার, আপনি তো আমার কাজের সম্পর্কে জানেন। কখনো আমি আমার কোনো কাজে গাফিলতি করিনি। হ্যাঁ, তার জন্য আপনার উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল। যাই হোক, আপনাকে আর আমাদের অফিসে রাখা হচ্ছে না, আপনি এখন আসতে পারেন। মামুন যে ভয়টা পাচ্ছিল ঠিক তেমনই হলো। স্যার, আমাকে প্লিজ আর একটা সুযোগ দিন। কোনো সুযোগ দিতে পারবো না আপনাকে। বেশি কথা না বলে বের হয়ে যান আমার চোখের সামনে থেকে। মামুন জানে বলে কোনো লাভ হবে না। মামুন জানে বলে কোনো লাভ হবে না, তাই বের হয়ে চলে আসলো। তার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। সংসার চালাবো কিভাবে? গ্রামে আব্বু আম্মুকে টাকা পাঠাবো কিভাবে? আর এখন এই মুহূর্তে নতুন করে চাকরি পাওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। মামুন বাসায় ফিরে আসলো। কলিং বেল চাপতেই অধরা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে এত আগে বাসায় চলে আসলে? শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, আমার ভাগ্য খারাপ। তাই তো তোমার মতো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। সব শেষ করে দিলে তুমি আমার। আমি কি করেছি? আর তুমি আমার সাথে এমনভাবে কেন কথা বলছো? তো আর কিভাবে কথা বলবো? তোমার আব্বু আম্মু কি তোমাকে কিছুই শেখায়নি? আর নিজে তো একটু গুছিয়ে নিতে পারো নিজেকে। কি করলে? আজ আমার চাকরিটা খেয়ে দিলে তুমি। তার মানে তোমার চাকরিটা আর নেই? হ্যাঁ, আমার চাকরিটা আর নেই। এবার খুশি হয়েছো তো? এখন তো আমি ভেবেই পাচ্ছি না সংসার চালাবো কিভাবে, আর আব্বু আম্মুকেই বা কিভাবে টাকা পাঠাবো। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি আছি তো। হ্যাঁ, সে তো তুমি আছোই, আমার জীবন নষ্ট করে দিতে। এইবার দয়া করে
তোমার এই চাঁদ মুখটা নিয়ে আমার সামনে থেকে বিদায় হও। অধরা কোনো কথা না বলে চলে গেল। মামুনও সোফায় বসে পড়ল। চিন্তায় তার মাথা ব্যথা করছে। কিছুক্ষণ বসে থাকার পর সে ভাবল, যা হবার তা হয়ে গেছে, মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি। আর অধরা খুব অভিমানী একটা মেয়ে, অল্পতেই অনেক অভিমান করে বসে থাকে। মামুন সোফা থেকে উঠে প্রথমে তাদের রুমে গেল। সেখানে অধরা নেই, বারান্দায় এলো। মামুন যা ভাবছিল ঠিক তাই, চেয়ারে হেলান দিয়ে বসে আছে আর এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সে গিয়ে পাশের চেয়ারে বসলো। একবার তার দিকে তাকিয়ে আবার সামনের দিকে চেয়ে রইল। এই আমার সাথে কথা বলবে না? কি কথা বলবো? আমি তো আপনার জীবনটা নষ্ট করে দিয়েছি। সরি, আসলে রাগের মাথায় কি বলে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, আপনার কাছে তো আপনার রাগটাই সব কিছু। আমার কোনো মূল্য আছে নাকি আপনার কাছে? এইভাবে বলো না প্লিজ, বলছি তো আমার ভুল হয়ে গেছে। না, কিসের ভুল? যা করছেন একদম ঠিক করছেন। আমারই ভুল আপনার জীবনে আসা। এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। না, একদমই বেশি হচ্ছে না। আপনি এই কথাটা কিভাবে বলতে পারলেন? আমি নাকি আপনার জীবন নষ্ট করে দিয়েছি? কথাটা বলেই কেঁদে দিল। আরে দেখো পাগলি বউটা কিভাবে কাঁদছে। আরে বলছি তো সরি। শুধু সরি বললে হবে না। তাহলে কি করতে হবে? এর আগে আমি একবার বলে দিয়েছিলাম না, আমি অভিমান করে বসে থাকলে তখন আপনি কি করবেন? ও হ্যাঁ, মনে পড়েছে। মামুন অধরার কাছে গিয়ে ওকে টেনে তুলে তার বুকে জড়িয়ে নিল। আর অধরা তার বুকে মুখ লুকালো। সরি, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এই কথাটা বলবেন না। আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি। আচ্ছা, আর কখনো বলবো না। আমার সব কাজে তুমি সাহায্য করবে, কখনো বলবে না এটা কেন পারি না, ওটা কেন পারি না। আচ্ছা বলবো না, আমার খুব ক্ষুধা লাগছে, এবার খেতে দাও। অধরাকে মামুন ছেড়ে দিল। ও একটা হাসি দিয়ে চলে গেল। মেয়েটা সব কিছুই একটু বেশি করে, যেমন রাগ অভিমান তেমনই পাগলামি। এই 6 মাসে মামুন এইসব কিছুর প্রেমে পড়ে গেছে। কিছুক্ষণ পর অধরার ডাকে মামুন বাস্তবে ফিরে এলো। খাবার টেবিলে বসে পড়ল। অধরা খাবার বেড়ে দিতে লাগলো। কিছুদিন পর মামুন অনেক চেষ্টা করছে নতুন একটা চাকরির জন্য, কিন্তু কিছুই করে উঠতে পারছে না। রাতে সে শুয়েছিল। অধরা বাসার সব কাজ শেষ করে শুতে আসলো। এই ঘুমিয়ে গেছো নাকি? না, কিছু বলবে তুমি? আমার এক বান্ধবীর অফিসে আমাকে কাজের জন্য বলছিল। বেতনও বেশ ভালো, আমাদের দুজনের চলে যাবে বেশ ভালোভাবেই। যদি তুমি বলো আমি ওখানে জয়েন করতে চাই। দেখো, তুমি তো কিছু করতে পারছো না, সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তাই আমি বলি কি যে আমি জয়েন করি, আপাতত সংসার চালাবো, পরে তুমি যখন চাকরি করবে তখন আমি না হয় চাকরিটা ছেড়ে দিব। আচ্ছা, আমাকে ভাবতে দাও। মামুন অনেক ভাবলো। সেদিন কোনো উপায় না পেয়ে অধরাকে চাকরি করার জন্য বলল। তৃতীয় দিন, আজ অধরার অফিসের প্রথম দিন। মামুনের যেহেতু এখন কোনো কাজ নেই, অধরা কাজে যাবে, তাই বাসার সব কাজ সে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মামুন সকালে উঠে দেখে অধরা রান্না করছে। এই তুমি যাও, এখন একটু বিশ্রাম নাও, আমি রান্না করে দিচ্ছি। আরে এখন আবার কিসের বিশ্রাম নিতে যাব? আজ থেকে তোমার অফিস শুরু, সারাদিন অনেক কাজ করতে হবে তোমাকে। সকালে যদি এত কাজ করো সারাদিন কাজ করতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে। অধরা কিছুতেই মানতে চাচ্ছিল না। মামুনও ছাড়ার পাত্র নয়। অবশেষে অধরা হার মেনে নিল। মামুন রান্না করতে লাগলো। বিয়ের আগে সে নিজেই রান্না করে খেয়েছে, এখন কেন পারবে না? এখন তো সে বেকার। রান্না বান্না করে দিয়ে অধরার জন্য খাবার দিয়ে দিল মামুন। তারপর দুজন একসাথে খেয়ে নিল। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি। যাচ্ছি না, বলো আসছি। হ্যাঁ, আসছি আমি। সাবধানে যাবে, আর অফিসে পৌঁছে আমাকে ফোন দিবে। আচ্ছা দিব, আমার দেরি হয়ে যাচ্ছে। অধরাকে মামুন গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। তার মন মানতে চাচ্ছিল না অধরা কাজে যাক, কিন্তু পরিস্থিতির কাছে মামুন আজ অসহায়। অধরাকে একটা রিকশায় তুলে দিয়ে সে বাসায় চলে আসলো। অধরাকে রিকশায় তুলে দিয়ে মামুন বাসার ভেতরে চলে আসলো। বিয়ের পর অধরাকে ছাড়া একটা দিনও কাটায়নি মামুন। আজ থেকে বাসার সব কাজ মামুন করবে। প্রথমে রুমগুলো মুছে নিল, তারপর কিছু জামা কাপড় ধুয়ে নিল। এখন মামুনের কাছে মনে হচ্ছে যে অধরা একা একা কিভাবে বাসায় থাকে। তার যে বিরক্ত লাগছে আর প্রচুর একলা একলা লাগছে মামুনের। অধরা অফিসে গিয়ে তাকে ফোন করেছিল। মামুন আবারও অধরাকে ফোন দিল। হ্যাঁ বলো। কি করো তুমি? এই তো কাজ করছি, তুমি কি করো?
বাসার কাজ সেরে তোমাকে ফোন দিলাম। তুমি কেন বাসার কাজ করতে গেলে? আমি ফিরে তারপর করতাম। আরে ব্যাপার না। আচ্ছা তুমি মন দিয়ে কাজ করো, দুপুরে খাবারের সময় ফোন দিব। আচ্ছা বাই। মামুন ফোন কেটে দিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, বোরিং লাগছে তার। না, এইভাবে বাসায় বসে থাকলে দিন কাটবে না। যাই, বাইরে গিয়ে ঘুরে আসি। সবকিছু লক করে দিয়ে মামুন বাইরে ঘুরতে বের হলো। কিছুক্ষণ ঘুরে সেখানেও তার বোরিং লাগা শুরু হয়ে গেল। আবার বাসায় চলে আসলো। দুপুর হয়ে গেছে। মামুন অধরাকে ফোন দিল। এই লাঞ্চ টাইম হয়ে গেছে, যাও খেয়ে নাও। মামুন, তুমি সব কিছু ভুলে যেতে পারো, কিন্তু টাইম মতো ফোন দিয়ে আমাকে খাইয়ে দিতে ভুলো না। আগেও তো যখন তুমি অফিস করতে প্রতিদিন এমনভাবেই তো মনে করিয়ে দিতে। কথা পরে, যাও খেতে যাও। তুমি খেয়েছো? না, খাইনি, খাবো। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি একটু পরে। না, একটু পরে কেন? একটু কাজ বাকি আছে, সেটা করেই খেতে যাচ্ছি আমি। আচ্ছা, তাড়াতাড়ি খেতে যাবে। আর শোনো, অফিস থেকে বের হয়ে আমাকে কল করবে। আচ্ছা করব। অধরা এই ফোন কেটে দিল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মামুনও খেতে গেল। তারপর একটু ঘুমানোর চেষ্টা করলো সে, কিন্তু ঘুম আসছে না, তাই উঠে গোসল সেরে নিল মামুন। বিকেলবেলা অধরার ফোন আসলো। এই, আমি বের হয়েছি কিছুক্ষণের মধ্যেই, বাসায় চলে আসব। আচ্ছা, সাবধানে এসো। আচ্ছা আমি রাখছি। 30 মিনিট পরেই অধরা বাসায় চলে আসছে। তা কেমন কাটলো অফিসের প্রথম দিন? খুব ভালো, সবাই এত হেল্পফুল, আমার মনেই হয়নি আমি আজ প্রথম জয়েন করেছি। খুব ভালোই লাগছে আমার। আচ্ছা যাও, ফ্রেশ হতে যাও। আমি একদম গোসল করেই আসছি। অধরা গোসলে চলে গেল। কিছুক্ষণ পরে ডাক। মামুন, এই মামুন, হ্যাঁ বলো। আমার জামা দিয়ে যাও তো। মামুন নিয়ে গেল। সে একদম ভেতরে চলে গেল। ভেজা কাপড়ে অধরাকে একদম অন্যরকম লাগে মামুনের কাছে। সে জামা রেখেই অধরাকে জড়িয়ে ধরলো। এই করছো কি? আমার ভেজা জামায় জড়িয়ে ধরলে তুমি নিজেও তো ভিজে যাবে। যাবো তো, কি হয়েছে? আমার বউটাকে সারাদিনে একটু আদর করতে পারিনি, তাই এখন সেটা উসুল করব। একদম দুষ্টুমি করবে না বলে দিলাম। করলে কি করবে? আমার কি কিছু করার ক্ষমতা আছে নাকি? আমি কিছুই করতে পারবো না। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এমন ভেজা কাপড়ে থাকলে আমার ঠান্ডা লেগে যায়, তুমি জানো না? আচ্ছা, এই দিলাম ছেড়ে। এবার তুমি বের হও। কেন বের হতে হবে কেন? আমি চেঞ্জ করব, তাই বের হবে। থাকি না থাকি? এই দুষ্টু, লজ্জা করে না? না, করে না। যাও তো। মামুনকে একটু ধাক্কা মেরে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিল। কতক্ষণ পর বের হলো। তারপর দুজনে মিলে খেতে বসলো। বেশ ভালোই তো কাটছিল। 1 মাস পর অধরা প্রথম বেতনের টাকা মামুনের হাতে তুলে দিল। সব কেন দিয়ে দিলে? তুমি রেখে দিতে কিছু? আরে আমার তেমন কিছু লাগবে না, আর লাগলে তোমার কাছ থেকে নিয়ে নিব, সমস্যা হবে না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। আর শোনো, আমি রাতে কিছু খাবো না। কেন খাবে না কেন? আর বলো না, প্রথম বেতন পেয়েছি তাই বান্ধবীর সাথে বাইরে খেয়ে এসেছি। আমাকে যেতে বলতে আমিও খেয়ে আসতাম। ইস, ভুলেই গেছিলাম তোমার কথা। মানে কি? তুমি আমার কথা ভুলে গেছো? আমি না তোমার স্বামী? আরে রাগ করো না, আসলে বিয়ের আগে দুজন বাইরে অনেক খেয়েছি, তাই মনেই ছিল না আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে। ভালো হয়েছে, যাও ফ্রেশ হতে যাও। আচ্ছা আসছি আমি। অধরা চলে গেল। মামুনি অবাক হলো। সে রাগ করেছে সেটা অধরা কি বুঝতে পারেনি, নাকি বুঝেও তাকে এড়িয়ে গেল? তার রাগের কোনো মূল্যই দিল না। অধরা ফ্রেশ হয়ে এসে মামুনের সাথে কোনো প্রকার কথা না বলে তাদের রুমে চলে গেল। সে অধরার পেছন পেছন গেল, কিছু বলতে যাবে তার আগেই। মামুন, এখন কিছু বলো না প্লিজ, আমার ভালো লাগছে না, একটু রেস্ট নিতে দাও। আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সেটাই ভালো হবে। আবারও একটু অবাক হলো মামুন। কারণ অধরা তাকে বলেছিল সারাদিন তো সময় দিতে পারবে না, কিন্তু বাসায় যখন আসবে ওকে সময় দিতে, একদম বাইরে না যেতে। আর আজ ওই বলল মামুন বাইরে গেলে নাকি ভালো হবে। থাক, এত ভেবে কিছু কাজ নেই। ঘুরতে বের হয়েছে, ঘুরুক। রাত প্রায় 10টা বাজে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছে মামুন। অধরা কয়েকবার কল করেছিল, সে ইচ্ছা করেই ধরেনি। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। বাসার ভেতরে ঢুকতেই কিল ঘুষি শুরু হয়ে গেল। এই তোমাকে না বলেছিলাম আমাকে সময় দিবে, সেটা না করে তুমি কোথায় গিয়েছিলে? আর তুমি না বলে দিয়েছিলাম আর আমি না বলে দিয়েছিলাম রাতে বাইরে থাকবে না, আমার ভয় হয়।
আর ফোন কেন ধরছিলে না সেটা বলো। তুমি তো বললে তোমাকে রেস্ট নিতে দিতে, আর আমি যেন বাইরে থেকে ঘুরে আসি, তার জন্য তুমি বলেছিলে। আরে আমার মাথা ঠিক ছিল না, কি না কি বলেছি, আর তোমাকে সেটাই শুনতে হবে হনুমান। আচ্ছা সরি, আর এমন হবে না। খাবে না? অনেক রাত হয়ে গেছে। না, আমার ক্ষুধা নেই। রাগ করে আছো তুমি। আরে বাবা, আমি সত্যিই ভুলে গেছিলাম তোমার কথা। আচ্ছা চলো, দুজন এখন খেয়ে নিব। খাবো না, আমি বলছি তো। খেতে তোমাকে হবেই। দাঁড়াও একটু, আমি আসছি। অধরা চলে গেল। কিছুক্ষণ পর প্লেট হাতে আবার ফিরে এলো। নাও, হা করো। অধরা, খাবো না আমি। এত রেগে আছো আমার উপর? সরি তো। আর এমন ভুল হবে কখনো? না, আর কোনো দিন এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার নাও, খেয়ে নাও। তুমি খাবে না? হ্যাঁ, তুমি খাইয়ে দিলে খেতে পারি। কিছুক্ষণ পর প্লেট হাতে আবার ফিরে আসলো। তারপর দুজন একে অপরকে খাইয়ে দিতে লাগলো। কিছুদিন পর অধরা কেমন জানি পাল্টে যাচ্ছে। আগের মতো মামুনকে আর সময় দিতে চায় না। এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে বলে যে অফিসের কাজের জন্য এমন হচ্ছে, কিন্তু কাজ তো মামুনও করেছে। কখনো কি এমন হয়েছে অধরাকে সময় দেয়নি? দ্বিতীয় মাসে আজকে অধরার বেতন পাবার কথা। অফিস থেকে অধরা ফিরে আসছে। এসেই সোজা রুমে চলে গেল। মামুনও পেছন পেছন গেল। কি হলো, আজকে বেতন পাওনি? হ্যাঁ, পেয়েছি তো। কই টাকাগুলো আমাকে দাও। আমার টাকা আমি তোমাকে কেন দিতে যাব? তোমার টাকা মানে? আমার আর তোমার ব্যাপার আলাদা নাকি? না, আলাদা না। তবে আমি আমার টাকা তোমার হাতে তুলে দিতে পারবো না। আচ্ছা, তুমি বলো, যখন তুমি চাকরি করতে তখন কি এমন হয়েছে তুমি কখনো আমার হাতে টাকা দিতে? নিজেই তো সব করতে, আর নির্লজ্জের মতো আমার কাছে টাকা কেন চাচ্ছ? শোনো, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। সংসারে কখন কোথায় টাকা খরচ হবে বা কী লাগবে আমাকে বলবে, আমি সব করব। তার মানে আমাকে তুমি টাকা দিবে না, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, পুরো টাকা দেওয়ার কোনো দরকার নেই। আব্বু আম্মুকে পাঠানোর জন্য কিছু টাকা অন্তত দাও। তোমার আব্বু আম্মুকে টাকা তুমি পাঠাবে, সেই টাকা আমি কেন তোমাকে দিতে যাব? আজব। অধরা এমন কেন করছে মামুনের সাথে সে বুঝে উঠতে পারছে না। টাকা ওর টাকা করছে কেন? তাহলে আব্বু আম্মুকে আমি কিভাবে টাকা পাঠাবো? সেটা তোমার ব্যাপার। তোমার আব্বু আম্মুকে আমি কিভাবে টাকা পাঠাবো? শোনো, তুমি ভাবতে পারো না, কিন্তু আমাকে তো ভাবতে হবে। আমাদের ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের জন্য যদি টাকা সঞ্চয় না করি, তাহলে কিভাবে হবে? আর তুমি কি এই 2 মাসের চাকরির কোনো ব্যবস্থা করতে পারোনি নাকি? আচ্ছা, চাকরি খোঁজার দরকার নেই, আমি করছি। তুমি সংসারের সব কাজ করলেই হবে। আমি বাইরের দিকটা সামলাবো, আর তুমি সংসার সামলাবে। এর বেশি তোমাকে কিছু করতে হবে না। আচ্ছা শোনো, তোমার আর চাকরি খোঁজার দরকার নেই। তুমি বরং সংসারের যাবতীয় কাজ করো, আর বাইরের দিক আমি সামলাবো। অধরা, তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তো তোমার? কেন, কোনোভাবে কি আমাকে পাগল মনে হচ্ছে নাকি? আচ্ছা, আমাকে পাগল সাজানোর প্ল্যান করছো? আমার এমন উন্নতি তোমার কি সহ্য হচ্ছে না নাকি? তোমার উন্নতি আমার সহ্য হবে না কেন? তাহলে এত কথা বলছো কেন? আমি ফ্রেশ হতে গেলাম, তুমি খাবার বেড়ে রাখো। কিন্তু আব্বু আম্মুর ব্যাপার? এই মাসে দিব, কিন্তু আগামী মাস থেকে তোমার আব্বু আম্মুর জন্য কোনো টাকা আমি দিতে পারবো না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো। অধরা ফ্রেশ হতে চলে গেল। মামুন খাবার টেবিলে গিয়ে খাবার বেড়ে রাখলো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে অধরা খেতে আসলো। বসেই খাওয়া শুরু করে দিল। মামুনকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না সে খেয়েছে কিনা বা খাবে কিনা। অধরা খাচ্ছে আর মামুন তাকিয়ে আছে। কি অমনভাবে তাকিয়ে কি দেখছো? আর দাঁড়িয়ে আছো কেন? খেতে বসতে পারো না নাকি? তুমি ছোট, তোমাকে হাতে ধরে বসে খাইয়ে দিতে হবে? মামুন বুঝতে পারছে না অধরা হঠাৎ তার সাথে এমন ব্যবহার কেন করছে। সকালে তো কোনো কারণে ঝগড়া বা রাগারাগি কিছুই হয়নি তাদের। খেয়ে অধরা উঠে চলে গেল। মামুন না খেয়েই বাসনগুলো পরিষ্কার করতে নিয়ে গেল। বাসন পরিষ্কার শেষে রুমে গেল। অধরা বসে টিভি দেখছিল। মামুন গিয়ে অধরার পাশে বসতেই অধরা কিছুটা সরে বসলো। কি ব্যাপার, সরে বসলে কেন? তো কি করব? তোমার গায়ে গা ঘেঁষে এখন বসে থাকবো? হ্যাঁ থাকবে। শোনো মামুন, সারা দিন আমাকে অনেক কাজ করতে হয়, বুঝেছো? তাই এখন তোমার সাথে এই ন্যাকামি করার মতো কোনো ইচ্ছা আমার নেই। আচ্ছা তোমার হয়েছে কি? সেই তখন থেকে দেখছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছ। আমি খারাপ ব্যবহার কই করলাম? আর শোনো, তোমার যদি মনে হয় আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। তখন তুমি শান্তিতে থাকতে পারবে, আর মনে হবে না আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি।
অধরার মুখে এমন কথা শুনে মামুন চমকে উঠল। অধরা, তুমি এই সামান্য একটা বিষয় নিয়ে ডিভোর্সের কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। কেন পারলাম জানো? কারণ তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে কেন দূরে থাকবে তুমি? তার সাথে কেন থাকবে তুমি? তোমার উচিত তার থেকে দূরে থাকা। অধরা, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাহলে তো ঘ্যানর ঘ্যান প্যানর প্যান না করে চুপচাপ থাকবে, তাহলেই হবে। আচ্ছা, আমি চুপচাপ থাকবো, তবু তুমি প্লিজ আলাদা হয়ে যাওয়ার কথা বলো না। আচ্ছা বলবো না। এখন একটু চুপ থাকো, আমাকে টিভি দেখতে দাও। আব্বু আম্মুকে টাকা পাঠাতে হবে, টাকাগুলো দাও, আমি পাঠিয়ে দিয়ে আসি। ভালো লাগে না এত টাকা টাকা করো। মনে হচ্ছে আমি টাকার মেশিন, যখন চাইবে তখনই পেয়ে যাবে। ভালো লাগে না আমার। অনেকটা বিরক্তিকর ভাব নিয়ে অধরা ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে মামুনের হাতে ধরিয়ে দিল। এই নাও টাকা। আর শোনো, এইটাই কিন্তু শেষ। আগামী মাস থেকে আমি কোনো প্রকার টাকা দিতে পারবো না। তুমি যদি ব্যবস্থা করে টাকা পাঠাতে পারো পাঠাবে, আর না হলে নাই। আচ্ছা, আমি আসছি। মামুন রুম থেকে বের হওয়া মাত্রই অধরা পেছন থেকে ডাকলো। এই শোনো। হ্যাঁ বলো, কি বলবে? না কিছু না, তুমি যাও। আচ্ছা, দরজা লাগিয়ে দিও। মামুন বাসা থেকে বের হয়ে চলে আসলো। এতদিনে চেনা পরিচিত একটা মানুষ হঠাৎ করেই কেন জানি না তার কাছে অচেনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দোকানে চলে এসেছে। সে তার আব্বুর নাম্বারে টাকা পাঠিয়ে দিল। তারপর তার আব্বুকে ফোন করলো। হ্যালো আব্বু। হ্যাঁ বাবা বলো। আব্বু, টাকা পাঠাইছি। আচ্ছা আমি চেক করে দেখছি। হ্যাঁ বাবা টাকা এসেছে। তারপর মামুন তার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল টিপছে তো টিপেই যাচ্ছে, দরজা খোলার কোনো নাম নেই। প্রায় 5 মিনিট যাবৎ কলিং বেল টিপে যাচ্ছে, তবুও কোনো রেসপন্স নেই। মামুন অধরাকে ফোন কল দিল। কয়েকবার বাজবার পর রিসিভ করলো। হ্যালো, বাসা থেকে কেন আমাকে কল করলে? তুমি কি ভুলে গেছো আমি বাসার বাইরে বের হয়েছি? ও হ্যাঁ, বাসায় আসবে কখন? আমি সেই তখন থেকে কলিং বেল বাজাচ্ছি, তুমি তো দরজা খুলছো না। আসলে একটু ঘুমিয়ে গেছিলাম তো তাই। আচ্ছা আমি আসছি। লাইন কেটে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল। অধরার চোখে প্রচুর ঘুম, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা যাও, গিয়ে শুয়ে পড়ো। তুমি কি করবে? কিছু করব না। তুমি তো খাওনি, যাও খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আমি গেলাম, আমার ঘুম পাচ্ছে। অধরা চলে যাবার পর মামুন সোফায় বসলো। এত পরিবর্তন মেনে নিতে তার কষ্ট হচ্ছে। এই কি সেই অধরা যে কিনা আমি রাতে বাসায় না আসা অবধি বসে অপেক্ষা করত? এই কি সেই অধরা যে কিনা আমি না খেলে হাজারোভাবে আমাকে খাওয়ানোর চেষ্টা করত, পাগলামি করত? না, এটা সেই অধরা নেই। আমি আমার আগের অধরাকে চাই, এই অধরাকে আমি চাই না। এইসব ভাবতে ভাবতে মামুন সোফায় ঘুমিয়ে গেছিল। সকালে অধরার ডাকে ঘুম ভাঙে। এই মামুন, তুমি এখানে এইভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি তোমার? না, আমি ঠিক আছি। আসলে কাল রাতে এখানে বসেছিলাম, কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। থ্যাঙ্কস গড তুমি সুস্থ আছো। আমি তো ভেবেছিলাম অসুস্থ হয়ে বাসার সব কাজ মনে হয় আমাকেই করতে হবে। যাও, সুস্থ যখন আছো গিয়ে রান্না বসিয়ে দাও। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে রেডি হতে থাকো, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আচ্ছা একটু তাড়াতাড়ি করবে হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি করব। মামুন এক চুলায় ভাত, অন্য চুলায় তরকারি বসিয়ে দিল। 45 মিনিটেই ভাত তরকারি সব রান্না হয়ে গেছে। মামুন টেবিলে সব সাজিয়ে অধরাকে ডাক দিল। অধরা এসেই বসে গেল। মামুন অধরার প্লেটে খাবার বেড়ে দিল। সাথে মামুনও নিয়ে নিল, কারণ সে জানে অধরা এখন আর তাকে খেতে বসতে বলবে না। খাবার সময় অধরা একটা কথাও বলেনি। চটপট খেয়ে উঠে দাঁড়ালো। মামুনের খাওয়া তখনও শেষ হয়নি। এই আমার দুপুরের খাবার দিয়ে দাও তো। আমার তো খাওয়া শেষ হয়নি, তুমি একটু কষ্ট করে নিয়ে নাও। এই আমার দুপুরের খাবার দিয়ে দাও তো। আমি আর কত কাজ করব? অফিসে কি আমাকে বসিয়ে রাখে? অফিসে কাজ করে এসে এখানেও কি কাজ করতে হবে নাকি? শোনো, কাল থেকে আমার জন্য সবকিছু প্রস্তুত করে দিয়ে তুমি খেতে বসবে। এত রেগে যাচ্ছ কেন? একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। মামুন হাত ধুয়ে নিল। অধরা রাগ দেখিয়ে রুমে চলে গেছে। মামুন খাবার বাটিতে বেড়ে দিল, তারপর সেটা নিয়ে অধরার হাতে ধরিয়ে দিল। আচ্ছা আসছি আমি। আর শোনো, আমি এই জামাগুলো আর শোনো আমার এই জামাগুলো একটু ধুয়ে দিও তো। আচ্ছা, সাবধানে যাবে, আর অফিসে পৌঁছে আমাকে ফোন করে জানিয়ে দিবে। এত চিন্তা তোমাকে করতে হবে না, বুঝছো? আমি কচি বাচ্চা না যে হারিয়ে যাব। কিন্তু আমার তো টেনশন হয়, তুই কেন সেটা বুঝতে পারো না? কারণ আমার বুঝে কোনো কাজ নেই তাই। তোমার টেনশন তুমি নিজের কাছে রেখে দাও কেমন? যত সব উটকো ঝামেলা।
এই অফিসে যাবার আগে এত রাগ করা ভালো নয়। একটু হাসি মুখে বের হবে, দেখবে সারাদিন হাসি খুশি থাকতে পারবে। তুমি থাকতে আমার হাসি খুশি থাকা লাগবে না, বুঝেছো কি না? এত রেগে থেকো না প্লিজ, একটু হাসো না। থুর, ভালো লাগে না। অধরা বের হয়ে চলে গেল, কিন্তু খাবার নিতেই ভুলে গেছে। মামুন পেছন থেকে ডাক দিয়ে বলল, হাসো। অধরা, তুমি তোমার খাবার নিতে ভুলে গেছো। ভুলিনি, আমি ইচ্ছে করেই রেখে এসেছি। আমি বাইরে খেয়ে নেব। বাইরে যখন খেয়ে নিবে আমাকে খাবার নিতে বলছিলে কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই বলেছি। এখন আমার ইচ্ছে আমি নিব না, তাই নেইনি। আর পেছন থেকে কেন ডাকছো? যাও, বাসায় গিয়ে নিজের কাজে মন দাও। আমি যেন এসে দেখি সব কাজ ঠিকঠাক মতো করেছো, না হলে কিন্তু ভালো হবে না, এই আমি বলে গেলাম। মামুনকে শাসিয়ে অধরা চলে গেল। দিন দিন কেন এত খারাপ ব্যবহার করছে কিছুতেই সেটা বুঝে উঠতে পারছে না মামুন। সব কাজ সেরে মামুন অধরাকে কল দিল। সেই যে তখন বের হয়েছে, একটা ফোন দেওয়ার কোনো দরকার মনে করলো না। ফোন দিল প্রথমবারই, রিসিভ করলো। হ্যালো, তুমি কই? কই আবার? অফিসে বসে কাজ করছি। তোমাকে না বলেছিলাম অফিসে পৌঁছে আমাকে ফোন দিবে? হ্যাঁ, তুমি বলেছিলে আর আমি শুনেছিলাম, কিন্তু সেটাই যে করতে হবে তার কোনো মানে আছে? আমার ইচ্ছে হয়নি তাই তোমাকে ফোন করিনি। আচ্ছা রাখছি আমি, মন দিয়ে কাজ করো। মামুন বেশি কথা না বলে কল কেটে দিল। পরদিন অধরা অফিসে চলে গেছে। মামুনও বাসা থেকে বের হয়েছে চাকরির খোঁজে। একটা কোম্পানির বিজ্ঞাপন দেখেছে, ওদের নাকি ম্যানেজার লাগবে। ডিউটি টাইম বেশি না, সকাল 8টা থেকে 5টা অবধি। সেখানে গিয়ে মামুন তার সিভি জমা দিয়ে চলে এসেছে। ওরা বলেছে যদি হয় তাকে ফোন করে জানিয়ে দিবে সব। মামুন বাসে করে ফিরছিল, একটা সিট ফাঁকা আছে তাই সেটাই বসলো। পাশে ফিরে দেখে তার কলেজ লাইফের বন্ধু মিলি। আরে দোস্ত, তুই কতদিন পর? তুই না মানে আপনি মামুন না? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? তবে প্রথমে চিনতে পারিনি, তোর কণ্ঠস্বর শুনে চিনতে পেরেছি। এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবরই তো পাওয়া যাচ্ছিল না। সব বলবো, এতদিন পর দেখা, চল কোথাও বসে কথা বলি। আচ্ছা চল, আমি আজ ফ্রি আছি, সমস্যা হবে না। আচ্ছা, সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বসে কথা বলি তাহলে। বসবো, কিন্তু তুই খাওয়াবি শুনেছি, বিয়ে করেছিস কিন্তু আমাকে দাওয়াত দিসনি, তাই আজকে সেটা উসুল করব। তোর স্বভাব আর গেল না। বুঝতে হবে মামুর বেটা আমি কি জিনিস। সেটা খুব ভালো করেই জানি, অনেক দিন ধরেই তো তোর সাথে আমার পরিচয়। তারপর তারপর বাস থেকে নেমে তারা একটা রেস্টুরেন্টে খেতে চলে গেল। দোস্ত, তাহলে আজ যাই, অন্য একদিন আবার কথা হবে। আচ্ছা যা, সাবধানে যাবি। আর শোন, তোর জামাইকে নিয়ে একদিন আমার বাসায় আসবি কিন্তু। ও তো সময়ই পায় না রে, সারাদিন কি এত কাজ করে, আমার সাথে কথা বলার সময় পর্যন্ত পায় না। সময় করে একদিন আসিস, যা, সাবধানে যাস। মিলি চলে যাওয়ার পর মামুন বিল পে করে চলে আসলো। বাসে এসে একটু বসেছে, তখন কলিং বেল বেজে উঠলো। এই সময় আবার কে আসবে? মামুন দরজা খুলে দিতেই দেখে অধরা কোনো কথা না বলে রাগী একটা মুঠ নিয়ে রুমে প্রবেশ করলো। কি ব্যাপার, এত আগে বাসায় আসলে কেন? কেন, পরে আসলে সুবিধা হতো বুঝি? অন্য কোনো মেয়ের সাথে ডেটে যেতে পারতে। কি বলছো তুমি এইসব? ভুল তো কিছু বলিনি। ছি মামুন, আমার ভাবতেও অবাক লাগছে তুমি আমার সাথে এমনটা করবে। আমি তোমার সাথে কি করেছি? উল্টো তুমি আমার সাথে কিছুদিন ধরে যা না তা ব্যবহার শুরু করেছো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। আরে আজব তো, তুই তুকারি শুরু করছো কেন? বেশ করেছি। কেন, ওই মেয়েটা তোর সাথে তুই করেই তো কথা বলছিল, তখন তো বেশ মজা লাগছিল তাই না? কোন মেয়েটা? আরে বাহ, কিছুই জানে না মনে হচ্ছে। রেস্টুরেন্টে যে একটা মেয়ের সাথে আজ খেতে গিয়েছিলি তার সব আমি শুনেছি। আরে ওটা আমার জাস্ট ফ্রেন্ড। বলতে হবে না ওটা তোর কি হয়, আমি এত কিছু শুনতে চাই না। মেয়েটার সাথে যে খেতে গেলি কার টাকায় খেয়েছিস? আমার টাকায়। লজ্জা করে না বউয়ের টাকায় অন্য কাউকে খাওয়াতে? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আজকে আমার এই অবস্থার জন্য তুমি দায়ী, সেটা ভুলে যাচ্ছ নাকি? আমি কেন দায়ী হতে যাব? ভুল তোর ছিল, এত গুরুত্বপূর্ণ একটা ফাইল অযত্ন সহকারে রেখেছিলি তুই, তাই ভুল তোর। আর শোন, আমি বেতন পেয়ে যে তোকে টাকা দিতাম সংসার চালানোর জন্য, আগামী মাস থেকে তোকে সেটাও দিব না। করিম চাচাকে বলা আছে যা লাগবে নিয়ে আসবি, আর কাঁচা বাজার মমিনকে দিয়ে করিয়ে নিব। তাও তোর হাতে আর কোনো টাকা দিব না। দেখবো আমার টাকায় কি করে তোর বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে যাস। তোর জন্য আমার বান্ধবীদের কাছে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে।
বলেছিলাম আমার স্বামী অনেক ভালো, কোনো মেয়ের সাথে উঠা বসা নেই, কিন্তু আজ সেই বান্ধবী তোকে দেখলো অন্য একটা মেয়ের সাথে। তোর জন্য কতগুলো কথা আমাকে শুনতে হয়েছে। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। মাথা ঠান্ডা করো তুমি। আমার মাথা ঠান্ডাই আছে, শুধু তোর জন্য মান সম্মান সব শেষ হয়ে গেছে। আরে আজব, আমার বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, ভদ্রতা বজায় রাখতে রেস্টুরেন্টে নিয়ে একটু খাইয়েছি, তাই বলে এত কথা শোনার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি যদি কোনো ছেলের সাথে বাইরে খেতে যেতাম, তোর কোনো বন্ধু তোকে সেটা বলতো, তাহলে তোর কেমন লাগতো? তুমি যে সেটা করো না বা করছো না সেটার বিশ্বাস কি? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি অন্য ছেলের সাথে বাইরে ঘুরতে যাই? আমি কখন সেটা বললাম? যার মনে যা থাকে সে তো সেটা ভাববেই। ঠাস ঠাস। অধরা হঠাৎ করেই মামুনের গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? মাত্রই তো বললি আমি নাকি অন্য ছেলের সাথে এটা ওটা করি, তার মানে তো এটাই আমার চরিত্র খারাপ। শোন, আমি তোর মতন চরিত্রহীন না, বুঝলি? আর আমার কোনো ছেলে বন্ধু নেই যে তার সাথে বাইরে ঘুরতে যাব। না, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অধরার রাগ বেড়েই চলেছে, এখন কথা বললে কথা বাড়বে। আচ্ছা, সব আমার দোষ হয়েছে, সব ভুল আমার। তুমি যা বলছো সব হবে, আর সব সত্যি। এবার তো চুপ করো। যদি সহ্য না হয় তাহলে বাসা থেকে বের হয়ে যা। আচ্ছা তাই, যাচ্ছি, থাকো তুমি। যা তুই। মামুন রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলো। রাত হয়ে গেছে, অধরা ফোন করছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে। মামুন যাবে কোথায়? আগে বন্ধুগুলো ছিল অবিবাহিত, তাই ওদের বাসায় গেছে। এখন তো সবাই বিয়ে করে নিয়েছে, চাইলেই যেতে পারবে না। এমন সময় আবহাওয়া মামুনের সাথে বেইমানি শুরু করলো। প্রচণ্ড ঝড় শুরু হলো, সাথে বৃষ্টি। মামুন একটা ছাউনির নিচে আশ্রয় নিল। কিছুক্ষণ পর মামুন দেখে অধরা কল করেছে। হ্যালো, বলো। কই তুমি? বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এই তো আছি। এত শব্দ কিসের? বাতাসের শব্দ হচ্ছে। তার মানে কি তুমি খোলা জায়গায় আছো নাকি? হ্যাঁ, সেই রকমই। এক্ষুনি কোনো নিরাপদ স্থানে চলে যাও, আর ঝড় না থামা অবধি বের হবে না। ঝড় থামার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসবে। রাখছি আমি। অধরার কণ্ঠস্বর এখন আপাতত অনেক নরম হয়ে আছে। মামুনের মনে হচ্ছে রাগ কমে গেছে। ঝড় থামতে থামতে রাত 11টা বেজে গেছে। মামুন ছাউনির নিচেই দাঁড়িয়েছিল। ঝড় থামার সাথে সাথেই বের হয়ে গেল। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। অধরা এক নজরে মামুনের মাথা থেকে পা অবধি সব দেখে নিল। তারপর কাণ্ডজ্ঞানহীন মানুষকে বিয়ে করলে এমনই হয়। দেখছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কই তাড়াতাড়ি বাসায় চলে আসবে, তা না করে উনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তুমি তো বাসা থেকে বের হয়ে যেতে বললে। এটা তো বলিনি ঝড়ের মধ্যে বাইরে থাকতে যাও। গিয়ে গোসল করে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। কিন্তু রান্না করলো কে? আমি করেছি, তোমার তো কাণ্ডজ্ঞান কিছুই নেই। বাসায় যে খাবার নেই, রান্না করতে হবে তার কোনো খেয়াল ছিল নাকি তোমার? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি যাবে। অধরা আজ অনেকদিন পর রান্না করছে। ফ্রেশ হয়ে এসে খেতে বসলো মামুন। দেখে 2 প্লেট খাবার। 2 প্লেটে খাবার কেন? আমি কি না খেয়ে থাকবো নাকি? কেন, তুমি এখনো খাওনি কিছু? না, খেতে ইচ্ছে করেনি তাই খাইনি। আচ্ছা, খেতে বসে পড়ো, অনেক রাত হয়ে গেছে। শোনো মামুন, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। তোমার তো বাইরে এখন কোনো কাজ নেই, তাই বাসায় থেকে একদম বের হবে না। আর যদি কোথাও যেতে হয় আমাকে বলে যাবে। আমি চাই না তোমার জন্য আমি আমার বান্ধবীদের কাছে ছোট হই। কি? তুমি যা বললে তাই। আর কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ কখনো করবে না। আজকে আমি রান্না করেছি, কিন্তু রোজ রোজ করব এটা ভেবো না। নেক্সট আর বাসা থেকে চলে যাবে না। আজ আমি রান্না করেছি বলে তুমি আবার এটা ভেবে বসো না আমি রোজ রোজ তোমার জন্য রান্না করব। আমি চাকরি করি, সারাদিন কাজ করে এসে আমার পক্ষে রান্না করা সম্ভব না। আচ্ছা, তোমাকে আর রান্না করতে হবে না। তাই যেন হয়। আর নেক্সট বাসা থেকে চলে যাবে না বলে দিলাম। আচ্ছা, যাব না। এইবার খাওয়া শুরু করো। খাওয়া শেষে অধরা চলে গেল। এখন মামুনের কাজ বাসনগুলো পরিষ্কার করা। মামুন সেগুলো পরিষ্কার করতে লাগলো। বাসন পরিষ্কার শেষ করে মামুন রুমে গেল। অধরা বসে টিভি দেখছিল। মামুনও দেখতে লাগলো। একটা বাচ্চার সিন চলছিল। কেন জানি মামুনের মনে হলো তাদের যদি একটা বাচ্চা থাকতো অনেক ভালো হতো। অধরা, অধরা, একটা কথা বলি। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো। বাচ্চাটা অনেক কিউট, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? চলো না, আমরাও একটা বাচ্চা নিয়ে নেই। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে। কি?
এখন বাচ্চা নিব সেটা তুমি ভাবলে কিভাবে? কেন, তুমি না এর আগে বলেছিলা তোমার খুব তাড়াতাড়ি বাচ্চা চাই? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমি বাচ্চা চাচ্ছি না। যেইভাবে আছে সেইভাবেই থাকতে দাও। ও আসলে ওকে নিয়েই থাকতে হবে সারাদিন। আমার স্বাধীনতা বলতে কিছুই তখন থাকবে না। কিন্তু এখন তো আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার। বলছি না এখন কোনো বাচ্চা নিব না। কান দিয়ে যাচ্ছে না নাকি কথা? আর তুমি যে বললে বিয়ের কত দিন হয়েছে, মাত্র তো 9 মাস চলছে, এখনো আমি তোমাকে ভালো মতো বুঝেই উঠতে পারলাম না, আর এক্ষুনি বাচ্চা নিব? কোনো দিন না। এমনভাবে বলছো যে আমি প্রতারক, আমাকে বিশ্বাস করতে পারছো না। হ্যাঁ সেটাই, তোমাকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা যদি এমন হয় এখন আমরা বাচ্চা নিলাম, তারপর তুমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেলে, তখন আমার আর আমার বাচ্চার কি হবে সেটা তো আমাকেই ভাবতে হবে, তাই না? অধরা, তুমি আমার সাথে গত 9 মাস যাবৎ আছো। আমি কেমন ছেলে তুমি সেটা এখনো বুঝে উঠতে পারোনি? মানলাম তুমি ভালো ছেলে, কিন্তু ছেলেদের মন তো কখন কি হয় তার বিশ্বাস নেই। তার মানে তুমি এখন বাচ্চা নিবা না, তাই তো? আর কতবার তোমাকে বলবো বাচ্চা নিব না নিব না নিব না? আচ্ছা ঠিক আছে, শান্ত হও, এত রাগার মতো কিছু বলিনি। লাগবে না বাচ্চা। আর সংসার কেন করছো এখন বলো? এই সংসারের জন্য তুমি তোমার পুরো স্বাধীনতা পাচ্ছ না? না, কেন সেই কথা কেন বলতে যাব? তুমি আমাকে আমার স্বাধীনতা দিয়েছো, তবে এটা ঠিক আমাকে ইদানিং একটু বেশি প্যারা তুমি দিচ্ছ। ব্যাপার না, কত দিন দিবে সেটাও আমি দেখে নিব। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম। কাল সকালে রান্না শেষ করে আমাকে ডাকবে। আচ্ছা ঘুমাও তুমি। তুমি কি করবে? সেটা তোমাকে বলতে যাব কেন? তুমি কখন কি করো সেটা কি আমাকে বলো নাকি? তুমি কি করবে না করবে জানার ইচ্ছেও আমার নেই, ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছিলাম। ঘুমাও তো। অধরা পাশ ফিরে শুয়ে পড়ল। মামুনের চোখে ঘুম নেই। অধরা মা হবার যোগ্যতাই রাখে না। যে মেয়ে কিনা বলে সন্তান হলে তার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আর যৌবন নাকি থাকবে না, সেই মেয়ে আর যাই হোক কখনো মা হবার যোগ্য নয়। মামুনের ঘুম আসছিল না। মামুন ভাবছে যে অধরা হয়তো লালন পালন করতে পারবে না, তাই এমন করছে। বাচ্চা না হয় সে সামলাবে। অধরা চাকরি করবে, করুক। মামুন বাচ্চাকে বড় করবে না, এই বিষয়ে কথা বলতে হবে তার। মামুন অধরার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। এখন আর ডাকা ঠিক হবে না। মামুনও ঘুমিয়ে গেল। আজানের আওয়াজ শুনে মামুন ঘুম থেকে উঠল। উঠে ফ্রেশ হয়ে নামাজে গেল। এসে বাসার কাজ করতে লাগলো। 2 চুলায় রান্না বসিয়ে দিল। রান্না হতে হতে বাসায় যে টুকটাক কাজ ছিল সেগুলো সে শেষ করে নিয়েছে। রান্না প্রায় শেষ। মামুন অধরাকে ডেকে দিল। খাবার টেবিলে অধরা খাচ্ছিল। আচ্ছা অধরা, তোমার তো বাচ্চা লালন পালন করতে সমস্যা, জন্ম দিতে তো সমস্যা নেই। মামুনের কথা শুনে অধরা খাওয়া থামিয়ে দিয়ে বলল, হঠাৎ এই কথা কেন বললে? আসলে আমার না একটা ছোট বাচ্চার অনেক শখ। তোমাকে লালন পালন করতে হবে না, বাচ্চার সব দায়িত্ব আমি নিব। তুমি প্লিজ একটা পিচ্চি আমাদের সংসারে নিয়ে আসো। আমি পারবো না বাচ্চা আনতে। আর শোনো, তোমার যদি বাচ্চার এতই শখ হয়ে থাকে তাহলে এক কাজ করো, অন্য একটা বিয়ে করে নাও। তোমার সেই বউ তোমাকে বাচ্চা দিবে, দেখে নিও। অধরার এই কথা শুনে প্রচুর রাগ উঠল মামুনের। টেবিলের উপর থাকা সবকিছু ছুঁড়ে মারতে লাগলো। বাচ্চা লাগবো না আমার, বাচ্চা লাগবো না আমার, তুই দিবি না, ভালো কথা। অন্য মেয়েকে বিয়ের কথা কেন বলছিস? সব এভাবে ভাঙছো কেন? থামো। থামবো না আমি, অনেক সহ্য করেছি তোর এই ফালতু কথা। কিছু বললেই পজিটিভভাবে না নিয়ে তুই নেগেটিভভাবে নিয়ে নেগেটিভ কথা বলিস। থাক তুই তোর সংসার আর চাকরি নিয়ে। চলে গেলাম আমি। কই যাচ্ছ? কাল তোমাকে বলেছিলাম তুমি কোথাও যেতে পারবে না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই যাচ্ছি। আর কি যেন বললি? ও হ্যাঁ, অন্য একটা বিয়ে করে তার সন্তানের আব্বু হতে, আমি সেটাই করব। আরে আমি তো জাস্ট কথার কথা বলেছি। কিন্তু আমি কথার কথা বলিনি, যেটা বলেছি একদম সত্যিই বলেছি। মামুন চলে আসছিল। দরজার কাছে আসতেই অধরা তাকে পেছন থেকে টেনে ধরে বলল, আচ্ছা বাচ্চা পেলে তুমি খুশি হবে? তোর কাছ থেকে আমি আর কিছুই চাই না, আমাকে ছেড়ে দে। তুই বলেছিলি না চলে যেতে, তাই যাব। থাকবো না তোর বাসায়, তোর টাকায় আর চলবো না। নিজে দরকার হবে কুলিগিরি করে খাবো, তাও তোর মতন বউয়ের টাকায় খেতে যাব না। যে বউ কিনা চাকরি করে সংসারের সব দায়িত্ব ভুলে যায়, সেই বউয়ের সাথে থাকার চাইতে না থাকা অনেক ভালো। এত রাগ কিন্তু ভালো না মামুন। আর রাগের মাথায় যে এত কিছু বলছো, রাগ কমে গেলে সেই আমার কাছেই তো ফিরে আসতে হবে। তোর উপর আমার কোনো রাগ নেই, থাক তুই আমাকে ছেড়ে দে বলছি। ছাড়ার জন্য ধরে রেখেছি নাকি? তোমার বাচ্চা চাই, বাচ্চা দিব তোমাকে, তবে এখন না, আরো কয়েক মাস পরে দিব। কয়েক বছর পরেও দরকার হবে না তোর সাথে
আমি আর এক মুহূর্ত থাকবো না, ছেড়ে দে আমায়। এমনই কথা কাটাকাটি চলছিল, তখন মামুনের ফোনে একটা কল আসে। মামুন ধরে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে সে বলল। মানে বুঝলাম না। কথাটা শুনে মামুনের এত খুশি লাগছে যে বলে বোঝানো যাবে না। তবে এই খুশি শুধু তার একার, অধরার সাথে খুশি সে শেয়ার করবে না। চাকরি ছিল না বলে আরও চাকরি করে টাকা দিয়ে মানুষকে চালাতো বলে নানানভাবে তাকে অপদস্থ করেছে। কি হলো, তোমাকে এত খুশি লাগছে কেন? একটু আগেই তো কত রেগেছিলে। সেটা আমার ব্যাপার, আর আমি এই বাসা থেকে যাচ্ছি না, কারণ এই বাসা আমার। আশা করি কয়েক মাসের মধ্যে নিজের একটা বাসা হয়ে যাবে। মানে বুঝলাম না। বুঝে তোমার কোনো কাজ নেই। আর এই বাসা থেকে যদি কাউকে যেতে হয় তুমি যাবে, আমি না। মানে কি, আমি কেন এই বাসা থেকে যাব? আর তুমি এই বাসা থেকে চলে যেতে বলার কে? ভুলে গেলে নাকি আমার টাকায় এখন এই বাসার ভাড়া দিতে হয়? আচ্ছা, আর দিতে হবে না। 2 মাসের টাকা দিয়েছো তো দিয়ে দিব, খুব তাড়াতাড়ি সেটা দিয়ে দিব। আর তুমি এক কাজ করো, আমার কাছে চাকরি করো, ভালো বেতন দিব তোমাকে। মামুনের কথা শুনে অধরা খিলখিল করে হেসে দিল। মামুন, তোমার মাথা খারাপ হয়ে গেছে? যে কিনা 2 মাস ধরে আমার আমার টাকায় চলছে, সে কিভাবে আমাকে বেতন দিবে? এবার তো তোমার মাথা খারাপ হবার পালা। যাই হোক, তোমার সাথে কথা বলার মুড আমার নেই। আমি এখন বড় একটা কোম্পানির ম্যানেজার। তোমার মতো ছোটোখাটো কর্মচারীর সাথে কথা বললে মান সম্মান কিছুই থাকবে না। কাল থেকে আমার অফিস শুরু। যাই, নিজেকে একটু পরিপাটি করে নিই। সেদিন অধরা আর অফিসে যায়নি। রাতের রান্না মামুন করেছিল, খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ল। পরদিন সকালে মামুন উঠে রেডি হয়ে বের হতে যাবে, ঠিক তখন। এই, তুমি এত সকালে কই যাচ্ছ? কেন, অফিসে যাচ্ছি, সময় নেই। আমার হাতে রান্না করে খেয়ে অফিসে যাবে। তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি? না, পাগল না, আমি পুরোপুরিভাবে সুস্থ আছি। আমার দেরি হয়ে যাচ্ছে, প্রথম দিন আগে গিয়ে সব কাজ বুঝে নিতে হবে আমার। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তুমি রান্না করে খেয়ে নিও। মামুন চলে আসলো বাসা থেকে। অধরা কি ভাবছে সেটা অধরা নিজেই ভালো বলতে পারবে। মামুন অফিসে চলে এসেছে। নতুন ম্যানেজারকে বরণ করে নিতে স্টাফগুলো ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে। সবই মামুনকে খুশি করার ধান্দা। ওরা মনে করেছে সে কিছু বুঝবে না। মামুন ভেতরে যত প্রবেশ করছিল তত বেশি মালার ভার তাকে বহন করতে হচ্ছিল। তাদের কোম্পানির মালিক উপস্থিত ছিল। সে মামুনকে সাথে করে ভেতরে নিয়ে গেল। স্যার, আমি আপনাদের স্বপ্ন পূরণে আমার সমস্তটুকু দিয়ে চেষ্টা করব। তার সাথে মামুনের আরও অনেক কথা হলো। তারপর মামুনকে তার কেবিন আর কাজ বুঝিয়ে দেওয়া হলো। মামুন তার কাজে মন দিল। কাজে কখনো অবহেলা করেনি। এবার তো আরও বড় দায়িত্ব পেয়েছে। সারাদিন খাটাখাটুনি শেষে মামুন বাসায় চলে আসলো। এসে দেখে অধরা বাসায় চলে আসছে। মামুন তার কাছে থাকা চাবি দিয়েই দরজা খুলে নিল। দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছা করছে না। মামুন দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তার রুমে গিয়ে চেঞ্জ করছিল, তখন অধরা রুমে প্রবেশ করেই হঠাৎ চিল্লানি দিল। আরে, তুমি অমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? হো তুমি? আমি ভাবলাম কে না কে এসেছে। তা সারাদিন কই ছিলে? আর বাসায় এত কাজ বাকি কে করবে এই সমস্ত কাজ? সেটা আমি কি করে বলবো? বাসার কাজ কে করবে? দেখো, সকালে কিচ্ছু বলিনি তাই বলে ভেবো না এখনো চুপ করে থাকবো। কোথায় গিয়েছিলে একদম সত্যি সত্যি বলবে। সকালে তো তোমাকে বলেই গিয়েছিলাম আমি কোথায় যাচ্ছি, তাই না? অফিস জয়েন করেছি, আর সারাদিন অফিসেই কাজ করেছি। তুমি কি সিরিয়াসলি অফিস জয়েন করেছো? হ্যাঁ, সিরিয়াসলি জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, যাও রান্না বসিয়ে দাও, প্রচুর ক্ষুধা লাগছে। ও হ্যালো, আমাকে কি বাসার চাকর মনে হচ্ছে নাকি? তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। এতদিন বাসায় বসে থাকতাম বলে রান্না বান্না করেছি, সংসারের সব কাজ নিজের হাতে করেছি। কিন্তু এখন আমি চাকরি করি, তাই সংসার চালানোর দায়িত্ব তোমার। চাকরি তো তুমি একা করো না, চাকরি আমিও করি, তাই আমি কিছু করতে পারবো না। না পারলে নাই, সেটা তোমার ব্যাপার। এখন রান্না করলে তোমার ক্ষুধার জ্বালা মিটবে, নয়তো সারা রাত এইভাবেই কাটিয়ে দিতে হবে। বিশ্বাস করো আমি খুবই ক্লান্ত, আমি রান্না করতে পারবো না। আচ্ছা, এই নাও, আজকের মতো খেয়ে নাও। আমি জানতাম তুমি রান্না করবে না, তাই আগে থেকেই খাবার কিনে নিয়ে এসেছি। কিন্তু রোজ রোজ তোমার জন্য খাবার কিনে আনবো, সেই কথা ভুলেও ভাববে না। আচ্ছা, আমাদের দুজনের যদি কেউ রান্না না করি তাহলে খাবো কিভাবে? আমি বাইরে খেয়ে নিব, আবার রাতে বাসায় ফেরার সময় খেয়ে আসবো। আমার বেশ ভালোভাবেই চলে যাবে। আর তুমি যদি রোজ রোজ বাইরে খেতে যাও, যা বেতন পাও না তা তো শেষ হবেই, উল্টো 10 দিন না খেয়েও থাকতে হতে পারে। চাকরি পেয়ে দেখছি বড় বড় কথা বলতে শিখে গেছো।
বড় কথা কই বললাম, এক লাইনে একটা শিক্ষামূলক কথা তোমাকে জানিয়ে দিলাম। যাই হোক, এখন কানের কাছে প্যান প্যান করো না তো। সারাদিন কাজ করে এসেছি, এখন একটু বিশ্রাম নিতে দাও। তোমার বিশ্রাম নেওয়ার হলে তুমি অন্য রুমে গিয়ে বিশ্রাম নাও। আমার বেডরুমে বিশ্রাম কিসের? ভুলে কেন যাচ্ছ? এটা তোমার একার বেডরুম না, এটা আমারও বেডরুম। তবে তোমার যদি সমস্যা হয়েই থাকে তুমি অন্য রুমে থাকতে পারো। আম্মুকে বলবো আমার জন্য নতুন করে একটা মেয়ে দেখতে। নতুন করে মেয়ে দেখবে মানে কি? কেন বোঝো না তুমি? মানুষ কেন মেয়ে দেখে বিয়ে করব, তাই মেয়ে দেখতে বলবো। আর মামুনের কথা শুনে অধরার হাতে যে খাবারের প্যাকেট ছিল সেটা ফ্লোরে ছুঁড়ে মারলো। খাবারের সাথে রাগ করলে কেন? এখন না খেয়ে থাকবে কিভাবে? সেটা আমি বুঝে নিব কিভাবে না খেয়ে থাকবো, তোমাকে ভাবতে হবে না। এই বলেই রুম থেকে বের হয়ে চলে গেল। এত রাগ করার কি আছে সেটা বুঝলাম না। তবে না খেয়ে থাকতে পারবে না, মায়া হচ্ছে অধরার জন্য। না, আজকে না হয় রান্না করি, মেয়েটার জন্য কাল থেকে কি হয় সেটা ও বুঝে নিবে। মামুন চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। তারপর হালকা কিছু রান্না করে বের হলো। অধরা এখনো রুমে আসেনি, মনে হচ্ছে বারান্দায় বসে আছে। মামুন গিয়ে দেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। এখানে বসে না থেকে টেবিলে খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নাও। খাবো না আমি। তোমার ব্যাপার, তুমি খাবে কি খাবে না। আমার রান্না করার কথা ছিল, আমি রান্না করে রেখে দিয়েছি। তবে কাল থেকে আমি আর রান্না করতে পারবো না। এই কথা বলেই মামুন শুতে চলে আসলো। সারাদিন এত ধকল গেছে, বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুম চলে এসেছে তার। সকালের আজান শুনে ঘুম থেকে উঠলো মামুন, নামাজ পড়ে বাসায় আসলো। 8টায় অফিস, বাসা থেকে 7টায় বের হতে হবে। মামুন বাসায় এসে দেখে অধরা তখনও ঘুমাচ্ছে। মামুন ডাকলো না। নবাব জাতির মতো ঘুমাক, আমার কি। না খেয়ে যখন অফিস যাবে তখন মজা বুঝবে। মামুনের অফিসের টাইম হয়ে গেছে, সে রেডি হয়ে বের হচ্ছিল, তখন অধরা উঠল। আমি যাচ্ছি, বাসা তালা দিয়ে তারপর অফিস যাবে। রান্না করেছো কিছু? কাল কি বলেছিলাম তুমি ভুলে গেলে নাকি? আমি রান্না করব না, আর তোমার রান্না তুমি করে খেয়ে নিবে। কথাটা বলেই মামুন বাসা থেকে বের হলো। আজকে সে অফিসের সকল স্টাফের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। সবাই দেরি করে অফিসে আসে। অফিসের কোনো নিয়ম কানুন কেউ মানতে চায় না। অফিসে গিয়েই মামুন সকলকে একত্রে জড়ো করলো। তারপর অফিস জয়েন করা মাত্রই একটা খবর পেয়েছি, আপনারা কেউ নাকি সময় মতো অফিসে আসেন না, আর অফিসের কোনো নিয়মকানুন মানেন না। আমার কথা সেখানে না, আজ থেকে যে সকল নিয়মকানুন মেনে চলবেন আর সময় মতো অফিসে আসবেন, আগামী মাস থেকে তাদের বেতনের উপর এক্সট্রা 5% বেতন দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, 30 দিনের মধ্যে কোনো একদিন নিয়ম ভঙ্গ করলে 5% এক্সট্রা বেতন পাবেন না। হ্যাঁ, লেট হতে পারে, তবে তার জন্য উপযুক্ত প্রমাণ দিতে না পারলেও 5% বেতন দেওয়া হবে না। এখন আপনারাই ভাবেন কি করবেন। আপনারা এখন যার যার কাজে যেতে পারেন। সেদিন মামুনের কাজ একটু তাড়াতাড়ি শেষ হওয়াতে আগেই বাসায় চলে এসেছে। অধরা তখনও বাসায় ফেরেনি। মামুন বুঝে না, সে তো এখন চাকরি করছে, তবুও ওর কেন চাকরি করতে হবে। করবে করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি না করব না, দেখি কতদিনও চাকরি করতে পারে। মামুন বাসায় এসে ফ্রেশ হয়ে সোফায় বসে বসে ফোন টিপছিল। তখন কলিং বেল বেজে উঠল। মামুন গিয়ে দরজা খুলে দিল। অধরার মুখের দিকে তাকিয়ে দেখলো একদম ফ্যাকাশে হয়ে আছে মুখটা। মামুনের দিকে কতক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টিতে, তারপর ভেতরে চলে গেল। মনে হয় না খেয়েই আছে এখনো, তাই এমন দেখাচ্ছে। বুঝুক এবার ঠেলা। মামুন আবারও ফোন টিপায় মনোনিবেশ করলো। কিছুক্ষণ পর সে দেখে অধরা রান্নাঘরের দিকে যাচ্ছে। প্রায় 7টা বেজে গেছে, এখনো অধরা বের হচ্ছে না। মামুনেরও ক্ষুধা লাগতে শুরু করেছে। সে দেখে অধরা খাবারের বাটি নিয়ে বের হচ্ছে, একটার পর একটা এনে রেখে যাচ্ছে। এত কিছু একা খাবে রাক্ষসী একটা। অনেক রকমের রান্না করেছে, সব এনেও যখন টেবিলে বসলো মামুন তখন বের হচ্ছিল। এই, তুমি কোথায় যাচ্ছ এই সন্ধ্যায়? বাইরে খেতে যাচ্ছি। বাইরে কেন খেতে যেতে হবে? রান্না বেশি করেই করেছি, তুমিও আসো। না, বাইরে থেকে খেয়ে নিব আমি। বেশি করে রান্না করেছো যখন, এক কাজ করো, যা খাবে তা তো খাবেই, বাকি যেগুলো থাকবে ফ্রিজে রেখে দাও, কাল সকালে গরম করে খেয়ে নিবে। আসো, দুজন একসাথে খাবো। না, আমি আসছি। আর আমার দেরি করে দরজা লাগিয়ে ঘুমিয়ে যেও। আমি আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে নিতে পারবো। কেন দেরি কেন হবে?
দেরি যে হবে সেটা বলছি না, যদি হয় তাহলে। অধরা আর কিছু বলল না। মামুনও আর কিছু না বলে বাইরে বের হলো। একটা রেস্টুরেন্টে খেয়ে এক বন্ধুর বাসায় গেল। ওর বউ নাকি বাপের বাড়ি গেছে, তাই আড্ডা দেওয়ার জন্য গেল। রাত 11টায় ওর কাছ থেকে বের হয়ে মামুন বাসায় আসলো। তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। প্রচুর ঘুম পাচ্ছে তার। অধরা শুয়েই আছে। মামুন ওর পাশে শুয়ে পড়লো। এত রাত অবধি কই ছিলে? আরে তুমি এখনো ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর না। ছিলাম, যেখানে থাকার সেখানেই ছিলাম। এত রাত অবধি বাইরে তুমি কই ছিলে? আরে তুমি এখনো ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ছিলাম, আমার যেখানে ইচ্ছা সেখানেই ছিলাম। যেখানে ইচ্ছা থাকবে মানে কি? তোমার কি বাসা নেই যে রাত করে বাইরে ঘুরে বেড়াবে? মামুনের খুব ঘুম পাচ্ছিল, তাই সে অধরার কথার কোনো উত্তর না দিয়ে রুমের দিকে যাচ্ছিল। কি হলো, এখন চোরের মতো পালিয়ে যাচ্ছ কোথায়? আমি তো কোনো কিছু চুরি করিনি। আমি জাস্ট তোমার কথার উত্তর দেইনি, আর দিব না। আর এখানেই কি রাত কাটাবে? ঘুমাবে না? না ঘুমালে তো আবার কাল অফিসে যেতে পারবে না, বসের কথা শুনতে হবে। তোমার ঘুম পেয়েছে, তুমি গিয়ে ঘুমাও, যাও। মামুন রুমে চলে আসলো। এসেই দিল এক ঘুম। সকালের আজান শুনে মামুন ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেল। আজকে অধরা তার সাথেই উঠেছে। মামুন নামাজ শেষ করে এসে দেখে অধরা রান্নাঘরে রান্না করছে। মামুন ওয়াশরুমে চলে গেল। তারপর গোসল শেষ করে রেডি হয়ে বের হলো। ততক্ষণে অধরা সব খাবার টেবিলে সাজিয়ে দিয়েছে। ও, তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা, বসে পড়ো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি কি একবারও বলেছি আমার জন্য রান্না করতে? আমি সেদিন তোমাকে কি বলেছিলাম তোমার মনে নেই? আমি বলেছিলাম আমি বাইরে থেকে খেয়ে নিব, তুমি শুধু তোমার জন্য রান্না করে খাবে। এমনভাবে বলছো কেন? আমি কেমনভাবে বললাম? আমার লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। তাই বলে কিছু না খেয়ে যাবে? বাইরে থেকে খেয়ে নিব। অধরাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মামুন চলে আসলো। একটা রিক্সা নিয়ে মামুন অফিসে চলে গেল। বাইরে যে খাবে সেই সুযোগটাও মামুন পায়নি। ভেবেছিল অফিসে গিয়ে খেয়ে নিবে, কিন্তু সেটাও হলো না। অনেক কাজের চাপ, নতুন একটা প্রজেক্ট, সেটার জন্য অনেক ফাইল রেডি করতে হবে, সাথে অনেক কাজ করতে তো হবেই। অফিসে এসেই মামুন কাজ শুরু করে দিয়েছে। কাজ শেষ করতে করতে কখন দুপুর হয়ে গেছে সেটা মামুন বুঝতেও পারেনি। সব কিছু গুছিয়ে এসে ক্যান্টিনে চলে গেল। খেয়ে আবার চলে আসলো। এখন তার কোনো কাজ নেই, তাই সবার কাজ দেখার জন্য মামুন সবার ডেস্কের কাছে যাচ্ছে। অনেকের অনেক ভুল সমাধান করে দিচ্ছে। এভাবে করতে করতে রাত হয়ে গেছে। বাসায় ফেরার পালা। মামুন কিছু ফাইল বাসায় নিয়ে আসলো, কারণ অফিসে বসে সব ফাইল দেখা সম্ভব না। কলিং বেল চাবার কিছুক্ষণ পরই দরজা খুলে গেল। অধরার সাথে কোনো কথা না বলে মামুন তার রুমে চলে গেল। তার রুম বলতে তাদের রুমে চলে গেল। ফাইলগুলো টেবিলের উপর রেখে মামুন ফ্রেশ হতে চলে গেল। মামুন ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অধরা ফাইলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথেই মামুনের মাথায় আগুন জ্বলে উঠল। অধরার কাছে গিয়ে হাত থেকে ফাইলগুলো টান দিয়ে নিয়ে বলল, ওই তোর সমস্যা কি? এর আগে তোর ভুলের জন্য একটা চাকরি গিয়েছে, আবার তুই আমার ফাইলে হাত দিয়েছিস নাকি? সেইবার কিছু বলিনি বলে এইবারও আমার চাকরি খাওয়ার ধান্দা করছিস? এই, তুমি এমন উল্টাপাল্টা কি বলছো? আমি কেন তোমার চাকরি খেতে যাব? কেন মানে? ওই যে তোর গোলাম বানিয়ে রাখার জন্য। শোন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই নেক্সট টাইম আমার কোনো ফাইলে আর হাত দিবি না। তোমার কিছু মানে? আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে আলাদা বলে কোনো কিছুই থাকতে পারে না। শুধু ফাইল কেন, আমার কোনো কিছুতেই তুই হাত দিবি না। আগে ছিল না, কিন্তু যেদিন থেকে তুই চাকরি শুরু করছিলি সেদিন থেকে আস্তে আস্তে আলাদা নামক একটা ব্যাপার আমাদের মাঝে চলে এসেছে। কিন্তু আমি তো ফাইলগুলো আলমারিতে রাখার জন্যই হাতে নিয়েছিলাম। আমি কি তোকে ফাইলগুলো আলমারিতে রাখার জন্য বলেছি নাকি? আমার মনে হলো এখানে থাকলে আবার যদি কোনো সমস্যা হয়, তাই। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। আচ্ছা, রাত অনেক হয়েছে, খাবে চলো। সত্যি তো অনেক রাত হয়ে গেছে। তারপর মামুন ফাইলগুলো রেখে বাইরে চলে আসলো। অধরা আগে থেকেই খাবার বেড়ে টেবিলে বসে আছে, কিন্তু যথারীতি মামুন বাইরে যাচ্ছিল। কি প্রবলেম কি তোমার? রোজ তোমার জন্য রান্না করি আর তুমি সেগুলো না খেয়ে বাইরে কেন যাও খেতে? নাকি এইগুলো আমার টাকায় কেনা বলে তোমার খেতে প্রবলেম হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছ। অন্য কারো টাকায় কেনা খাবার আমি খেতে পারবো না, আমার গলা দিয়ে নামবে না। অন্য কারো মানে? মামুন,
ভুলে যেও না আমি তোমার স্ত্রী। ওমা তাই? আপনি আমার স্ত্রী? সত্যি আপনার ব্যবহারে আমি ভুলে গেছিলাম আপনি আমার স্ত্রী। যাই হোক, স্ত্রী আপনি খেয়ে নিন, আমি বাইরে থেকে খেয়ে আসছি, আর আজকেও হয়তো দেরি হতে পারে। কথাটা বলেই চলে আসলো মামুন। কিন্তু বাসা থেকে বের হতেই ঝুম বৃষ্টি শুরু হলো। পুরো ভিজে গেছে, তবুও পেটকে শান্ত করার জন্য রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আবার বাসায় চলে আসলো। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে জ্বর ঠান্ডা লেগে যেতে পারে, পরে আবার আরেক ঝামেলায় পড়তে হবে। কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলে গেল। মামুন বাসায় প্রবেশ করা মাত্রই সজোরে একটা হাঁচি দিল। কি লাগলো তো ঠান্ডা? কে বলেছিল এর মধ্যে বাইরে খেতে যেতে? আমার ঠান্ডা লাগলে আমি বুঝে নিব, তোমাকে এত কিছু ভাবতে হবে না। যাও, গিয়ে শরীর মাথা মুছে নাও, না হলে জ্বর চলে আসতে পারে। মামুন আবার গোসল করে নিল, তারপর এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অধরা এসে মামুনের পাশে শুয়ে পড়ল। সে না ঘুমালেও চোখ বন্ধ করেছিল। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। মামুনের খুব বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল। মামুনের খুব ঠান্ডা লাগছিল, তাই একটু গুটিসুটি মেরে শুয়েছিল। সে অনুভব করলো অধরা তার কপালে হাত দিল, তারপর বুকে হাত দিল। মামুন একটু নড়াচড়া দিতেই হাত সরিয়ে নিল। 15 দিন পর আজকে মামুনের মিটিং আছে। যদি সব ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারে তাহলে প্রজেক্ট তারাই পাবে। এমডি সাহেব মামুনকে হাতে নিয়ে গেলেন। মিটিং শুরু হলো। মামুন একটার পর একটা ফাইল বের করছিল আর ওনাদের বুঝিয়ে দিচ্ছিল। তার কথা শুনে ওনারা সবাই হাততালি দিচ্ছিলেন। মিটিং শেষে ওনারা বললেন রাতে সব জানাবে। মামুন খুব টেনশনে পড়ে গেল। কোথাও কিছু ভুল করলাম নাকি? এমডি সাহেব মামুনকে দেখেই বুঝতে পারছিলেন। মামুন আর এমডি সাহেব বের হয়ে চলে আসলো। বের হবার পর না স্যার, লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। স্যারকে বিদায় জানিয়ে মামুন বাসে চলে আসলো। বাসে এসে মামুন কিছুটা অবাক হয়ে গেল। দরজা ভেতর থেকে আটকানো, কিন্তু এই সময় বাসায় কে থাকবে? ভালো করে নাম্বার মিলিয়ে দেখলো এটা তাদের বাসাই। মামুন কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। আরে অধরা, এ সময় বাসায় কি করছে? ও কি অফিসে যায়নি? হয়তো কোনো সমস্যা, তাই যায়নি। কি হলো, তোমার মুখ কেমন দেখাচ্ছে কেন? প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না, আমার ভালো লাগছে না, আমি গেলাম। রুমে গিয়েই শুয়ে পড়ল মামুন। কখন ঘুমিয়ে গেছিল নিজেও বলতে পারবে না। ঘুম ভাঙলো অধরা ডাকাডাকিতে। সন্ধ্যা হয়ে গেছে, আর কত ঘুমাবে? এইবার তো ওঠো। মামুন উঠে গোসলে চলে গেল। তারপর সে আবার বসে রইল। কেন জানি তার খুব টেনশন হচ্ছে। রাত হয়ে গেছে এখনো কেউ ফোন করছে না। চিন্তায় মামুনের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সব কিছুর অবসান ঘটিয়ে রাত 11টায় স্যারের ফোন। মামুন সাথে সাথেই রিসিভ করলো। মামুন সাহেব, আপনি করলেনটা কি? স্যারের মুখে এমন কথা শুনে মামুনের টেনশন আরও বেড়ে গেল। কেন স্যার, কি হয়েছে? কি হয়নি সেটা বলুন। আপনি এমনভাবে সব উপস্থাপন করেছেন, ওনারা খুশি হয়ে ওনাদের উপর যে 3টা প্রজেক্ট ছিল সবগুলো আমাদের কোম্পানিতে দিয়েছে। অভিনন্দন আপনাকে। সত্যি স্যার, আমরা প্রজেক্ট পেয়ে গেছি। হ্যাঁ পেয়েছি, একটা নয় 3টা পেয়েছি। কাল সকাল সকাল চলে আসবেন, অফিসে পার্টির আয়োজন করা হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন অনেক খুশি লাগছে, নাচতে ইচ্ছা করছে মামুনের। আর এতক্ষণে অনুভব করলো তার ক্ষুধা লেগেছে। সে বাইরে চলে গেল। পরদিন মামুন অফিসে প্রবেশ করা মাত্রই আবারও ফুলের মালা, সবাই ফুল ছিটিয়ে বরণ করছে। পার্টি শুরু হয়ে গেল। স্যার মামুনকে ডেকে নিয়ে একটা চাবি ধরিয়ে দিলেন। স্যার, কিসের চাবি এটা? আগে বলুন, গাড়ি চালাতে পারেন নাকি ড্রাইভার লাগবে? না স্যার, যখন ভার্সিটিতে পড়তাম শখের বসে গাড়ি চালানো শিখেছিলাম, ড্রাইভিং লাইসেন্সও আছে। আচ্ছা, অফিসের নিচে নতুন একটা গাড়ি রাখা আছে, যাবার সময় নিয়ে যাবেন। স্যার, কিছু বুঝলাম না আমি। মনে করেন আপনার কাছে খুশি হয়ে আপনার যাতায়াতের জন্য কোম্পানি থেকে আপনাকে গাড়ি দেওয়া হলো। পার্টি শেষ। মামুন গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। যদিও একটু ভয় করছিল, কিন্তু কিছুক্ষণ ড্রাইভিং করার পর আর ভয় লাগেনি। গাড়ি পার্ক করে চলে গেল। আচ্ছা, তোমার হাতে কিসের চাবি ওটা? আর একটা গাড়ি আসার আওয়াজ পেলাম। এটা ওই গাড়িরই চাবি। মানে তুমি গাড়ি কিনেছো? কিন্তু এত টাকা তুমি কই পেলে? আমি কিনেছি সেটা কে বলল? আমার কাছে খুশি হয়ে কোম্পানি থেকে দিয়েছে, সাথে 7 দিনের ছুটি। ওয়াও, এই 7 দিন আমরা অনেক ঘুরবো, যেখানে খুশি যাব। ও হ্যালো, গাড়িটা না আমাকে অফিসে যাওয়া আসার জন্য দিয়েছে, তোমার সাথে ঘোরার জন্য দেয়নি, বুঝলে কি না? মানে কি? মানে হলো আমি তোমাকে গাড়িতে করে ঘোরাতে পারবো না। আচ্ছা, তুমি যদি আমার সাথে ঘুরতে বের হও, তোমার অফিস থেকে কি জানবে নাকি? না, জানবে না, তবে আমার একটা দায়িত্ব আছে না।
দেখো, অফিস থেকে আমাকে গাড়ি দিয়েছে অফিসে যাতায়াতের জন্য, তোমার সাথে ঘোরাফেরা করার জন্য গাড়ি দেয়নি। অধরা আর কিছু বলল না, তবে দেখে মনে হচ্ছে মনটা প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেছে। মামুন রুমে চলে গেল। আজ আগেই অফিস থেকে চলে এসেছে। ও, অধরাকে তো জিজ্ঞাসা করা হলো না। ও এই সময় বাসায় কেন? যাই হোক, পরে জিজ্ঞাসা করে নিতে পারবো। বিকেলবেলা বসেছিল মামুন। অধরা সেই তখন থেকে বারান্দায় বসে আছে, চুপচাপ কি যেন দেখছে। মামুন অধরাকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি নিয়েই বের হয়েছে। কয়েকজন বন্ধুকে নিয়ে রওনা দিল ঘুরবে তাই। ঘুরতে ঘুরতে আর আড্ডা দিতে দিতে রাত প্রায় 10টা বেজে গেছে। অধরা কয়েকবার কল দিয়েছিল, মামুন রিসিভ করেনি। জানি রিসিভ করলে কি বলবে। বাসায় ফেরার আগে মামুন অধরার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছে, কারণ অধরাকে যে অবস্থায় রেখে এসেছিল তাতে করে মনে হয় না সে কিছু রান্না করবে। গাড়ি পার্ক করে এসে কলিং বেল চাপলো, কিন্তু কেউ দরজা খুলছে না। কয়েকবার চাপাচাপির পরেও কেউ এসে দরজা খুলে দিচ্ছে না। না, অধরা তো এমন করে না কখনো। চিন্তা হচ্ছিল মামুনের। মামুনের কাছে চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে গেল। অধরাকে দেখলো সেই রকম ভাবেই বসে আছে। না, বসে আছে বললে ভুল হবে, ও মনে হয় ঘুমিয়ে আছে। মামুন ওর কাছে গিয়ে একটু ঝাঁকি দিল। কে কে? আর আমি তো এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, তোমার কোনো খবরই নেই। আসলে চোখ লেগে গেছিল, ঘুমিয়ে গেছিলাম। সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা, কিছু রান্না করেছো? কেন, তোমার ক্ষুধা লেগেছে? আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি 1 ঘন্টার মধ্যে সব রান্না শেষ করে দিচ্ছি। আরে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি কি খাবে তার জন্য জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। ক্ষুধা না থাকলেও তোমার জন্য কিছু খাবার এনেছি, তুমি খেয়ে নাও। আচ্ছা, তবে তুমি এত রাত অবধি কই ছিলে? জানো, আমার না খুব ভয় লাগছিল, রুমে বেশি ভয় পাচ্ছিলাম এখান থেকে, তবুও লোকজন দেখা যায়, তাই এখানেই বসেছিলাম। এত ভয় পেলে চলবে? আগামী মাস থেকে হয়তো তোমাকে একাই থাকতে হবে। একা থাকবো মানে কি? আগামী মাসে হয়তো অফিস থেকে আমাকে ফ্ল্যাট দিতে পারে। ফ্ল্যাট দিবে তো কি হয়েছে? সেখানে তো আর তোমাকে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাওয়া যাবে না মানে? আমি থাকবো কোথায়? আসলে অফিসের সবাই জানে আমি অবিবাহিত। এখন যদি তোমাকে নিয়ে ফ্ল্যাটে উঠি, সবাই উল্টাপাল্টা ভাববে। ও, বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করেই এটা করেছো, যাতে করে তোমার অফিসের মেয়ে কলিগগুলোর সাথে লটর পটর করতে পারো, তাই না? তুমি যা ভাবার ভাবতে পারো, যাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। অধরা আর কোনো কথা না বলে একটা হাসি দিয়ে খেতে চলে গেল। মামুন বুঝলো না হাসি দেওয়ার কি ছিল, নাকি হাসির মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে, আল্লাহ জানে। কিছুক্ষণ পর অধরা খাবারের প্লেট নিয়ে মামুনের কাছে চলে আসলো। কি হলো, তুমি খাবার টেবিল রেখে এখানে চলে আসলে কেন? আমার জন্য এনেছো, তোমাকে না দিয়ে খেতে পারি? নাও একটু খাবে। বাইরে থেকে খেয়ে এসেছি, আমার পেট একদম ফুল আছে। তবু একটু খাবে। আচ্ছা দাও, আমি খাচ্ছি। তোমাকে হাত দিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। কেন, আমার নিজের কি হাত নেই? হাত আছে, কিন্তু এখন আমি খাইয়ে দিব। নাও, হা করো। কি হলো, হা করবে নাকি জোর করতে হবে? মামুন চাইলেও কেন জানি মেয়েটার উপর একদম রাগ করতে পারছে না। কি করে রাগ করবে? চোখে যে কাজল নিয়েছিল, চোখের পানিতে সেগুলো এমন হয়েছে, আরও বেশি মায়াবী লাগছিল। অধরা হয়তো খেয়াল করেনি ওর কাজল নষ্ট হয়ে গেছে। খেয়েছি। এবার যাও, তুমি গিয়ে খেয়ে নাও, আমি ঘুমাতে গেলাম। একটু অপেক্ষা করো না আমার জন্য। না, অপেক্ষা করতে পারবো না, কাল অফিস যেতে হবে। মিথ্যা বলছো কেন? তুমি না বললে 7 দিন ছুটি দিয়েছে? হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। এই মুহূর্তে আমার কোনো ছুটির প্রয়োজন নেই। আচ্ছা তাহলে যাও, ঘুমাও, আমি আসছি। আচ্ছা। পরদিন সকালে উঠেই রেডি হয়ে অফিসে চলে আসলো মামুন। আজকেও সে অধরাকে কাঁদিয়ে এসেছে। একটা রুটিন হয়ে গেছে, মেয়েটাকে এখন রোজ সকালে কাঁদতে হয়। দুপুরবেলা পিয়ন এসে মামুনকে বলছে। ম্যাডাম মানে কোন ম্যাডাম? আচ্ছা, পাঠিয়ে দিন। মামুন অবাক হয়েছে, অধরা হঠাৎ করে কেন অফিসে আসতে যাবে। উফ, জানি না কি বলেছে সবাইকে। ওগো শুনছো, আসতে পারি? ন্যাকামির একটা সীমা আছে। হ্যাঁ আসুন। কিছু মনে করবেন না, আসলে এটা আমার দায়িত্ব। আপনার স্ত্রী হয়ে আপনাকে রোজ রোজ বাইরের খাবার খেতে দিতে ইচ্ছে করে না, তাই আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে অন্য কোনো ঘটনা আছে। সেটা তো আছেই। আমি জানি আপনার স্ত্রীকে অনেকেই দেখতে চায়, কিন্তু আপনি দেখাবেন না, তাই নিজে থেকে দেখা দিলাম। বুঝতে পারছি কালকে কেন, তখন ওই রকম শয়তানি হাসি এসেছিলেন। কয়েকটা মেয়ে পেছনে লেগেছিল, আর হলো না, তুমি সব শেষ করে দিলে। মানে কি, আমি থাকতে তুমি অন্য মেয়ের সাথে? আরে কান্না করো কেন প্লিজ, এখানে এমনভাবে কান্না করো না, সবাই দেখলে কি বলবে? আচ্ছা কাঁদবো না, তুই এখন খাবি আর আমাকেও খাইয়ে দিবি।
আর তুমি ভাষা ঠিক করো, এটা অফিস, ভুলে যেও না। আচ্ছা, তুমি এখন খাবে আর আমাকেও খাইয়ে দিবে। না, আমি খাবো না, আর তোমাকেও খাইয়ে দিতে পারবো না। তাহলে আমি কান্না করতে করতে এখান থেকে চলে যাব, আর সবাই জানবে মামুন সাহেব অফিসে যতটা ভালো সাজার চেষ্টা করে আসলে সে ততটা ভালো নয়। দেখো অধরা, ফাইজলামো করো না, বাসায় চলে যাও। না, যাব না। তুমি খাবে কি খাবে না? আচ্ছা দাও, খেয়ে নিচ্ছি, তবে এর ফল ভালো হবে না। খারাপ কি হয় আমি সেটাই দেখতে চাই। মামুনকে খাইয়ে সবকিছু গুছিয়ে অধরা আবার বাসায় চলে গেল। অধরা চলে যাবার পর মামুনের জুনিয়র এক কলিগ আসলো। কেন, কি করেছে ও? আসলে ও এইরকমই, একটু পাগলি টাইপের। ওরে বুঝিয়ে বলতে হবে। অফিস থেকে বাসায় ফেরার পর কি কেমন দিলাম স্যার? আমাকে রেখে অন্য কারোর সাথে লাইন মারবে না আরো? দেখো, আমার এমনিতেই ভালো লাগছে না, এখন একটু সামনে থেকে যাও তো। না, যাব না। তখন তো খুব বলেছিলে খারাপ কিছু হয়ে যাবে, কই দেখি খারাপ কি হয়। মামুন অধরাকে পাশ কাটিয়ে রুমের দিকে যাচ্ছিল। অধরা পেছন থেকে তার জামা টেনে ধরেছে। এবার আর নিজের রাগকে মামুন কন্ট্রোল করতে পারল না। এই তোর সমস্যা কি? ভালোই ভালোই যাচ্ছিলাম, কেন পেছন থেকে টেনে ধরতে হবে? মামুন দিল একটা থাপ্পড় বসিয়ে। কি হলো, কাঁদছিস কেন? আর শোন, মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই নাকি তোর? অফিসে গেলি ভালো কথা, সবাইকে ডেকে ডেকে কেন বলতে হবে? কেন বলতে হবে আমি তোর স্বামী? সবাই কি ভাববে? সবাই ভাববে আমি একটা পাগলের সাথে সংসার করছি। ভুল হলো, পাগল হবে না, পাগলি হবে। আবার কথা বলে। তুমি পাগল আর আমি তোমার পাগলি। তুই যা শুরু করেছিস, মনে হয় খুব তাড়াতাড়ি আমিও পাগল হয়ে যাব। আচ্ছা, হয়ে যাও, আমরা পাবনা গিয়ে সংসার করব। আরে তোর মাথা কি সত্যি সত্যি গেল নাকি? কেন গো, মাথা কিভাবে যাবে? তোর মাথা গেল নাকি? কেন আমার মাথা যাবে কেন? মাথা না গেলে এমন উল্টাপাল্টা বলছিস কেন? আমি কই উল্টাপাল্টা বললাম? দূর, তোর সাথে কথা বললে আমার মাথা নষ্ট হয়ে যাবে। মামুন রুমে চলে গেল। অধরা কেন এমন করছে সে কিছুই বুঝতে পারছে না। ফ্রেশ হয়ে মাত্র একটু বসেছে, তখন আবারও অধরা আসলো। কি আবার কি? জ্বালাতে কি খুব ভালো লাগে? আমি তোমাকে কই জ্বালালাম? আচ্ছা, আমার ক্ষুধা লাগছে, আমি খেতে যাব। আজকে আমার সাথে একসাথে বসে খেলে হয় না? না হয় না, আমি গেলাম। মামুন বাইরে চলে আসলো, তবে আজ আর গাড়ি নিল না। আগে যেভাবে খেতে রেস্টুরেন্টে যেত এখনও তেমনভাবেই যাচ্ছে। বাইরের আবহাওয়াটা অনেক ভালো লাগছে, মনে হয় কিছুক্ষণ পরই বৃষ্টি নামবে। এমন আবহাওয়ায় সেই ঘুম হবে। মামুন ঘুমাতে চলে গেল। অধরা বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। কিছুক্ষণ পর ও আসলো, এসে মামুনের পাশে শুয়ে পড়ল। কিছু মনে হয়ে বলতে চেয়েছিল, কিন্তু পরে আর সেটা বলেনি। মামুন ঘুমিয়ে গেল। কিছুদিন পর শুক্রবার, অফিস বন্ধ। সকালে নামাজ পড়ে এসে মামুন আবার ঘুমিয়েছে। এবার আর উঠবে না, একদম দুপুরে উঠে জুম্মার নামাজ পড়তে যাবে এমনটাই ভেবেছে। ঘুমাচ্ছিল, হঠাৎ অধরা মামুনকে ডাকাডাকি শুরু করে দিল। কেন? আগেও তো যখন তুমি চাকরি করতে তখন তো শুক্রবার আমার সব কাজে সাহায্য করতে, ভুলে গেলে সেদিন? না, ভুলবো কেন? তখন আমি ছোটোখাটো একটা চাকরি করতাম, বেতন তেমন ছিল না, তাই টাকা কি সেটা তেমন বুঝতাম না। কিন্তু যখন আমার চাকরি ছিল না আর তোমার টাকায় আমাকে চলতে হতো, তখন আমি বুঝতে পারলাম জীবনে টাকাই সব। টাকা থাকলে সবাই দান দিবে, আর টাকা না থাকলে নিজের স্ত্রীর কাছেও বোঝা হয়ে যেতে হয়। মামুন উঠে বসলো। মামুনের কথা শুনে অধরা হয়তো কান্না করে দিয়েছে, কিন্তু তার কাছে লুকালো। আচ্ছা, একটা কথা, তুমি কি এখন আর অফিস যাও না? কেন, তুমি জানো না? তুমি না বললে কিভাবে জানবো? আমি তো সেই কবেই চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন হঠাৎ চাকরিটা ছাড়লে কেন? আমার কেন জানি মনে হচ্ছিল এই চাকরির জন্য অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, যা কিনা টাকা দিয়েও কেনা যাবে না। কি সেটা? জানি না, বাট আমার মনে হয়। আচ্ছা, চাকরিটা ছেড়ে দিলে এখন কি তোমার মনে হয় তুমি সেটা ফিরে পাবে? জানি না ফিরে পাবো কিনা। আচ্ছা, এইসব কথা পরে, চলো না আজকে একটু সাহায্য করবে আমাকে। আচ্ছা, রোজ বাসার কাজ কে করে? কেন, আমি নিজেই বাসার কাজ করি। আচ্ছা, তাহলে আজকেও নিজেই করে নাও। আর তুমি কি করবে? আমি এখন ঘুমাবো। আচ্ছা, কাজ করতে হবে না, তুমি প্লিজ আমার সামনে বসে থাকবে। তোমার সামনে বসে থাকতে কেন যাব? তোমাকে দেখবো। আমাকে দেখার কি আছে? জানি না, তোমাকে কেন জানি খুব দেখতে ইচ্ছে করে। এই তোমার এই ন্যাকামিগুলো বাদ দাও তো, আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও, কেমন? আর তুমি এই রুম থেকে এক্ষুনি চলে যাবে, আমাকে ডাকতে আসবে না। আমার ঘুম ভাঙলে আমি একাই উঠবো। আচ্ছা ঠিক আছে।
মন খারাপ করে অধরা রুম থেকে চলে গেল। মামুনের মনে হয় অধরা কোনো কারণে নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ওটা ভুল বললে তারই ভুল হবে। ও তো তার সাথে ঘোর অন্যায় করেছে। মামুন চাইলেও অধরাকে মাফ করতে পারবে না। সে তার আব্বু আম্মুর পছন্দ মতো অধরাকে বিয়ে করেছে, তাই কিছু বলতে পারছে না। না হলে এতদিনে তাড়িয়ে দিত, মানে ডিভোর্স দিয়ে দিত। ঘুম আসছিল না, মাথা একদম জ্যাম হয়ে গেছে মামুনের। উঠে বসলো। না, বাসায় থাকলে কিছুই ভালো লাগবে না। উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর একটু পরিপাটি হয়ে বের হচ্ছিল। এই তুমি এখন কই যাচ্ছ? দেখি কই যাওয়া যায়। তুমি না বললে ঘুমাবে? হ্যাঁ বলেছিলাম, তবে ঘুম আসছে না তাই একটু বাইরে যাচ্ছি। একটু অপেক্ষা করবে আমার জন্য? কেন, তোমার জন্য কেন অপেক্ষা করতে হবে? তোমার সাথে একটু বের হতাম। না, পারবো না অপেক্ষা করতে, আর তোমাকে সাথেও নিতে পারবো না। প্লিজ মামুন, না করো না। আজ কয়েকটা মাস হয়ে গেছে তোমার সাথে বাইরে কোথাও যাওয়া হয় না। জানো, আমার ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে, কোন দিনগুলোর কথা? যখন তুমি আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য পাগলামো করতে, আর আমি যেতে চাইতাম না, তবুও নানাভাবে নানা রকম কথা বলে আমাকে ঘুরতে নিয়ে যেতে। আগে করেছি বলে এখন করব নাকি? প্লিজ আমাকে নিয়ে চলো না, প্লিজ। তাহলে বাসার কাজ কে করবে? আমি করব, তবে তোমার সাথে ঘুরে আসার পর সব করব। আচ্ছা যাও, 10 মিনিটে রেডি হয়ে আসবে। সত্যি তুমি আমাকে সাথে নিয়ে যাবে? নিয়ে যাবো, যাও রেডি হয়ে আসো। কোন শাড়িটা পরবো? তোমার যে শাড়ি ভালো লাগে তুমি পরে নিও। অধরা ভেতরে চলে গেল। সত্যি মেয়েটাকে নিয়ে অনেকদিন কোথাও যাওয়া হয় না। কেউ এক জায়গাতে বেশি দিন থাকলে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। আর আমি যেহেতু চাচ্ছি অধরাকে সাথে নিলে সমস্যা নেই। মামুন সোফায় বসেছিল। 10 মিনিট গিয়ে 15 মিনিট হয়ে যাচ্ছে, অধরার কোনো খোঁজ খবর নাই। না, আর বসে থাকলে হবে না, তাকে গিয়েই তাড়া দিতে হবে। মামুন উঠেই রুমে গেল। এই সরি সরি, আমি ইচ্ছা করে করিনি, আর আমি কিছু দেখিনি। আরে বাহ, এমনভাবে কথাটা বললে মনে হলো আমি তোমার বউ না, পাশের বাসার কোনো মেয়ে। দেখছো, ভালো কথা, এতে সরি বলার কি আছে? তুমি একটু তাড়াতাড়ি রেডি হলে ভালো হয়। হয়ে গেছে আমার আর 5 মিনিট। জাস্ট 5 মিনিট, এর বেশি আমি অপেক্ষা করতে পারবো না বলে দিলাম। তুমি কোথায় যাবে? এখানে দাঁড়িয়ে থেকো না। না আমি থাকবো না, গেলাম আমি। কি লজ্জা পেয়েছো নাকি? চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছ না কেন? না কিছু না, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ অপেক্ষা করার পর অধরা রেডি হয়ে বের হয়েছে। 1 ঘন্টা পর এখন একটা পার্কে আছে দুজন। এই চলো না, আমরা ফুচকা খাবো। চলো খাবো। না খাবো না, আমি ভুলে বলে ফেলছি, যাও তুমি গিয়ে খেয়ে আসো। আচ্ছা আমিও খাবো না, চলো ওই গাছের নিচে বসবো। এখানে আমরা হাঁটতে এসেছি, কোথাও বসতে আসিনি। আচ্ছা আমি খেয়াল করছি তুমি কিছুক্ষণ যাবত কি যেন দেখছো। আমাকে কি একটু বলা যাবে তুমি কি এমন দেখছো? ওই দেখো সামনে দুজনকে দেখো, আর ওদের কোলে যে বাবুটা আছে কত কিউট। আর দুজনকে দেখে মনে হচ্ছে ওই বাবুটার জন্যই ওরা এত কাছাকাছি। সত্যিই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় করে সন্তান। আচ্ছা আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। এই তোমার কি মন খারাপ হয়ে গেল নাকি? না আমি ঠিক আছি, বাসায় চলো। আচ্ছা চলো, তবে আবার একদিন আসবো, সেদিন দুজন অনেক ঘুরবো। দেখা যাবে, সেটা আগে বাসায় চলো। অধরাকে নিয়ে বাসায় চলে আসছে মামুন। আসার আগে খাবার কিনে নিয়ে এসেছে দুপুরের আর রাতের জন্য। বাসায় আসার পর অধরা আবার কাজ করতে শুরু করলো, আর মামুন বসে বসে ভাবছে। আব্বু আম্মু এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিল যার মধ্যে কিনা মাতৃত্ববোধের ছিটে ফোটার টুকুও নেই। বলে যে বাচ্চা হলে নাকি ঝামেলা। রাতে মামুন ফ্রিজ থেকে খাবার বের করে তার রুমে চলে আসলো। কি ব্যাপার, খাবার নিয়ে এখানে আসলে কেন? আমার ইচ্ছা, আমি এখানে বসে খাচ্ছি, তোমার কোনো সমস্যা আছে তাতে? আছে, তুমি আমার সাথে এক টেবিলে বসে খাবার খাবে। তোমার সাথে বসে খাবার খাওয়ার চাইতে না খেয়ে থাকা অনেক ভালো, বুঝলে? মানে আমি কি করেছি? না কিছু না, আমাকে খেতে দাও। আসলে সেই সকাল থেকে মনটা কেন জানি খারাপ হয়ে আছে। অধরা মামুনের হাত ধরে টানটানি শুরু করে দিচ্ছে। অধরা আমার হাত ছাড়ো, আমি যাব না বলছি তো। অধরা বেশি হয়ে যাচ্ছে কিন্তু, হাত ছাড়তে বলছি তো, নাকি? না, আজকে তোমাকে আমার সাথে বসে খেতেই হবে। মামুন তার হাতে থাকা খাবারের প্লেট ফ্লোরে ছুঁড়ে মারলো। নে এবার চল, ফ্লোরে বসে একসাথে দুজন খাবো। খাবি আমার সাথে ফ্লোরে বসে? তোকে বলছিলাম না হাত ছাড়তে? আমি যে তোর সাথে খাবো না অনেকবার বলেছি, এত জোর করার কি ছিল? এই এত রেগে আছো কেন? তোর উপর আমার কোনো রাগ নেই, যত রাগ আছে আমার উপর। তা না হলে এতদিনেও কেন তোর মতন মেয়ের সাথে সংসার করছি সেটাই বুঝতে পারছি না। এক কাজ করতে পারবি, আমাকে ডিভোর্স না দিতে চেয়েছিলি, দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে দে। আমি আর নিতে পারছি না তোকে। এই তুই একটা কাজ করতে পারবি, আমাকে না তুই ডিভোর্স দিতে চেয়েছিলি, আমাকে ডিভোর্স দিয়ে দে। আমি আর নিতে পারছি না।
আমিও আর নিতে পারছি না তোমার অবহেলাগুলো। আমি তোকে কখন অবহেলা করলাম? অবহেলা নয় তো কি করছো আমার সাথে? যেদিন থেকে তুমি চাকরিটা পেয়েছো আমার জীবন থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছ। কখন হারিয়ে গেলাম? সব দিক থেকেই তুমি আমাকে বুঝিয়ে দিচ্ছ তুমি আর আমাকে চাচ্ছ না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি আর তোমাকে চাচ্ছি না। তুমি আমার লাইফ থেকে চলে যেতে পারো। কিন্তু কেন মামুন? আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তোমার জীবন থেকে আমাকে মুছে ফেলতে চাচ্ছ? ধরতে গেলে কিছুই করনি, আবার অনেক কিছুই করেছো। আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি ঘুমাতে যাব। না, আজকে কিছু একটা করতেই হবে। না, কিছুই করতে পারবো না, আমি ঘুমাতে গেলাম। মামুন এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অধরা আসলো। আমি কি কিছু বলতে পারি? হুম, বলো। আমি বাচ্চার আম্মু হতে চাই। আমার একা বাসায় থাকতে একদম ভালো লাগে না। যদি একটা বাবু থাকতো তাহলে ওকে নিয়ে সারা দিন থাকতে পারতাম। চলো না, একটা বাবু নেই? কি বললে তুমি? তুমি বাচ্চার আম্মু হতে চাচ্ছ? কিছুদিন আগে তুমি বলছিলে বাচ্চা নাকি ঝামেলা, তুমি বাচ্চা মানুষ করতে পারবে না, বাচ্চা হলে তোমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। দেখো, আমি যা বলেছি তার জন্য আমি দুঃখিত। আমার এখন বাবু লাগবে। আমি তোমাকে কিছুই দিতে পারবো না। দিতে পারবা না মানে? তোমাকে দিতেই হবে। এ আমাকে কি তুমি এ আমাকে কি তোমার বাপের টাকে কেনা গোলাম মনে হয়? তুমি যখন যা বলবে সেটাই করতে হবে। আমি বলছি আমি বাবু দিব না, সো দিব না। কেন? বাবু কি দোষ করেছে? বাবু কোনো দোষ করেনি, তবে আমি চাই না আমার সন্তান এমন কারো মাধ্যমে দুনিয়াতে আসুক যে কিনা সন্তান আসার আগেই বলে সন্তান নাকি প্যারার কারণ। সেই মায়ের কাছে আমার সন্তান কতটা নিরাপদ সেটা আমার বোঝা হয়ে গেছে। বলছি তো, আমি তখন ভুলভাল অনেক কিছুই বলেছি। দয়া করে সেগুলো আর মনে রেখো না। আমি আদর্শ মা হয়ে দেখিয়ে দেব। অন্য কাউকে গিয়ে দেখাও, আমাকে একদম দেখাতে আসবে না। তুমি আর যাই হও না কেন, কখনো আদর্শ মা হতে পারবে না। আচ্ছা, তুমি না বলতে একটা বাচ্চার খুব শখ তোমার? তাহলে কি এখন সেই শখটুকু আর নেই? শখ আছে, কিন্তু তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তাহলে কার কাছে চাওয়া পাওয়া আছে? অফিসের কোনো মেয়ের কাছে? সেই রকম হলে ক্ষতি নেই তো, তাই না? তোমার সাথে এই সংসার আর সামনের দিকে যাবে না, আর তুমি চলে গেলে বেশি ভালো হতো। সত্যি যদি আমি চলে যাই তোমার খুব ভালো, তাই না? এই প্যারাময় মানুষটা আর তোমাকে প্যারা দিবে না। হ্যাঁ ঠিক, তাই অসহ্য লাগে আমার। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। তুমি এখন ঘুমাও, ঘুমিয়ে যাও। মামুন ঘুমিয়ে গেল। আজানের সুর শুনে মামুন ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে সে অবাক, অধরা পাশে নেই। আর আজব, মেয়েটা কই যাবে? হবে হয়তো বাথরুমে। কিন্তু বাথরুম বাইরে থেকে লক করা আছে। কি জানি কোথায় আছে। মামুন হাত মুখ ধুয়ে নামাজের জন্য বের হয়ে চলে গেল। এসে দেখলো বাইরে থেকে দরজা খুলতে হলো। ব্যাপার কি? বাসার ভেতরে গিয়ে মামুন এবার অধরাকে খুঁজতে শুরু করলো। কিন্তু না, অধরা কোথাও নেই। হঠাৎ তার চোখে পড়লো টেবিলের উপর রাখা একটা চিরকুটের দিকে। মামুন হাতে নিয়ে সেটা পড়তে আরম্ভ করলো। প্রিয়, যখন তুমি পড়বে আমি এই বাসায় থাকবো না। কেন থাকবো? যেখানে দুজন স্বামী স্ত্রী হয়েও অপরিচিতদের মতো থাকতে হয়, সেখানে কেন থাকতে যাব? হ্যাঁ, দোষ আমি করেছিলাম, তাই বলে তুমি আমার সাথে যেমনটা শুরু করেছিলে সেটা কিন্তু আমার প্রাপ্য ছিল না। তোমার মনে আছে লাস্ট কবে আমরা একসাথে এক টেবিলে বসে খেয়েছি? না, তোমার সেটা মনে নেই। তুমি আমাকে অকারণে এড়িয়ে চলতে। আর কত সহ্য করব বলো? আর কাল যখন তুমি বললে আমি নাকি তোমার প্যারার কারণ হয়ে দাঁড়িয়েছি, অনেক কষ্ট পেয়েছিলাম জানো। তুমি রাতভর অনেক ভেবেছি। জানি না তোমাকে ছাড়া থাকতে পারবো কিনা, বাট তুমি ভালো থাকো এটাই চাই। সময় মতো খেয়ে নিও, আর বেশি রাত অবধি বাইরে থাকবে না। অফিসে কোনো মেয়ের সাথে তেমন মিশবে না। আর এখনকার অবহেলার কথা বলা যায় না। হুটহাট বৃষ্টি শুরু হয়, একা বাসায় থাকবে। আর এখনকার আবহাওয়ার কথা বলা যায় না। হুটহাট বৃষ্টি শুরু হয়, একা বাসায় থাকবে, কিছু হলে দেখবে কে? তাই নিজের খেয়াল রেখো। ইতি প্যারাময় মানুষটা। কন্ট্রোল মামুন, কন্ট্রোল। আবেগ দিয়ে জীবন চলে না। অধরা চলে গেছে, ভালোই হয়েছে, এখন নিজের মতো করে থাকতে পারবি। মামুন অফিসে চলে গেল। না, আজকে কারোর সাথে ঝগড়া মিস করছি। রাতে মামুন বাসায় ফিরল। মনটা ঝগড়া ঝগড়া করছে, কিন্তু কার সাথে ঝগড়া করব? ঝগড়ার মেশিন তো বাপের বাড়ি গেছে। ওহ, বলাই হয়নি, মামুন যখন অফিসে ছিল অধরার আম্মুর কাছে ফোন দিয়েছিল। সেই তাকে বলল অধরা ওখানেই আছে। না, কাল আমিও যাব। ঝগড়া করতে না পারলে আমি মরেই যাব। আসলে এমনি সামনে থাকলে ঝগড়া, রাগ, অভিমান হবে। আর একটু দূরে গেলেই ভালোবাসায় টান মারে।
পরদিন মামুন অফিসে গিয়ে 7 দিনের ছুটি নিল। তারপর বাসায় এসে তার কাপড় আর অধরার জন্য কিছু কাপড় নিয়ে নিল। মেয়েটা এক কাপড়ে বের হয়ে গেছে। নিজের গাড়ি রেখে বাসে করে মামুন তার শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়ি প্রবেশ করতেই দেখা হলো শাশুড়ির সাথে। মামুন তার শাশুড়িকে সালাম করে কিছু কথা বলল। তারপর অধরা কোন রুমে আছে সেটা জেনে নিয়ে চলে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। অধরা শুয়েছিল, হয়তো বুঝতে পেরেছে কেউ রুমে প্রবেশ করেছে। অধরা লাফ দিয়ে উঠে বলল, আরে তুমি, আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি আমাকে নিতেই আসবে। দূর, সেটা কখন বললাম তোমাকে আমি নিতে আসবো? আমি তোমার জামা কাপড় দিতে এসেছি আর নিজেও জামাই আদর খেতে এসেছি। অনেক দিন জামাই আদর পাইনি। ও আচ্ছা, তাহলে বিয়ে করছো? করছি তো। কতদিন থাকবে? এই তো 7 দিন। কোথায় থাকবে? তোমার আব্বু আম্মুকে তো আর বুঝতে দেওয়া যাবে না আমাদের মধ্যে কিছু একটা হয়েছে, তাই এই রুমেই থাকতে হবে। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও। হুম, ফ্রেশ হতে যাচ্ছি। তুমি আমার জামা কাপড়গুলো একটু বের করে রাখো। রাখছি। মামুন ফ্রেশ হতে চলে গেল। অধরার এমন চেহারা দেখে খুব হাসি পাচ্ছিল তার। বেচারিকে একটা কথা বলেই ঘায়েল করে ফেলেছে মামুন। সে বের হয়ে দেখে অধরা চকলেটের প্যাকেট হাতে নিয়ে বসে আছে আর কান্না করছে। এত কান্না করার কি আছে? আর চকলেট এখনো খাচ্ছ না কেন? ওটা তোমার জন্যই এনেছি। আমার খাওয়ার ইচ্ছে নেই। তাহলে কি টক খাওয়ার ইচ্ছা হয়েছে? যদি বলো তাহলে ব্যবস্থা করে দিতে পারি। মানে? আম্মু না হতে চাইছিলে তাই বললাম। অধরা এবার আর বসে না থেকে দৌড়ে এসে মামুনকে জড়িয়ে ধরে বলল, আমন, তোমাকে আমি খুব ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো না। আমি মেনে নিতে পারবো না। যদি বিয়ে করার হয় আমাকে নিজের হাতে মেরে তারপর বিয়ের পিড়িতে বসো। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আরে এত কান্না করছো কেন? আমি তোমার ছিলাম, তোমারই থাকবো। তাহলে বললে যে বিয়ে করবে। আসলে ঝগড়া করতে চাইছিলাম, কিন্তু তুমি তো ঝগড়া করলে না। না, আমরা আর কখনো ঝগড়া করব না, সব সময় একে অপরকে ভালোবাসবো। আর কখন আমার সাথে অমন ব্যবহার করবে? এই জীবনে আর না। তাহলে যাও, 1 প্লেট খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। অধরা দৌড়ে খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর খাবার হাতে চলে আসছে। না, খাবো না। তুমি খাইয়ে না দিলে খাবো না। আমি কি বলছি তোমাকে খাইয়ে দিব না? এই নাও, হা করো। আচ্ছা, আমি যদি তোমাকে খাইয়ে দেই তুমি রাগ করবে? রাগ কেন করছো? রাগ কেন করব? আমি এই দিনটারই অপেক্ষায় আছি। মান অভিমানের পালা শেষ। আমার গল্পও এখানে শেষ।